পূর্বক সংকীর্তন আচার্যবৃন্দ, অনুরাগী মহাপ্রভুর প্রিয় ভক্তবৃন্দ, মাতৃমণ্ডলী, পাঠের প্রারম্ভে আপনাদের রাতুল চরণ বন্দনাপূর্বক দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন করে একান্ত কৃপা কণা প্রার্থনা করি। রামানন্দের কাছে জিজ্ঞাসা হয়েছেন, মহাপ্রভু রায় রামানন্দের কাছে জিজ্ঞাসা হয়েছেন, শ্রেয় মধ্যে জীবের কোন শ্রেয় সার? বসুন্ধরার এই পৃথিবী নামক ভূখণ্ডে এই অষ্টাদা প্রকৃতি জড় জগতের মধ্যে শ্রেয় অত্যান্তিক মঙ্গল কল্যাণ কোনটি? শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান আজ গোদাবরী তীরে অনুভবী রায় রামানন্দ সঙ্গে মিলিত হয়ে প্রভু সমগ্র জীবের প্রতিনিধিত্বকারী হয়ে সর্বশ্রেষ্ঠ কল্যাণ কি? এই প্রশ্নের উত্তরে আজকের আলোচনা। আমাদের প্রকৃত শ্রেয় কোনটি? প্রকৃত মঙ্গল কিসে? মহাপ্রভু আজ প্রশ্নকর্তার ভূমিকায় দাঁড়িয়ে অনুভবী রায় রামানন্দের কাছে গোদাবরী তীরে প্রশ্ন করলেন, শ্রেয় মধ্যে জীবের কোন শ্রেয় সার? বিনা তো আপনি বাঁচতে পারে না, বাদক অনুগ্রহে বিনা বেজে ওঠে। বাঁশি তো এমনি বাজে না, সেই বংশীধারীর সুরমূর্ছনার রাগ রাগিনীর আলাপেই আমি সেই সুরেই বাজব। তুমি প্রশ্নকর্তা, আবার তুমি উত্তরদাতা হয়ে জগতের সর্বশাস্ত্র সিদ্ধান্ত অত্যান্তিক মঙ্গলের কথা তুমি জগৎকে জানাও। রায় রামানন্দ সমর্পিত চিত্তে মহাপ্রভুকে প্রণাম করে মহাপ্রভুর কৃপাশিস আশীর্বাদ লাভ করে বললেন, কৃষ্ণ ভক্ত সঙ্গ বিনা শ্রেয় নাহি আর। প্রভু, এই মরণশীল মরজগতে এই জন্ম মৃত্যু জরাব্যাধি ক্ষুধা পিপাসা অভিশপ্তময় অভিশাপময় ভয়ঙ্কর এই ভয়ঙ্কর কাল কবলিত অনিত্য সংসারে জীবের মঙ্গল কোথায়? এই জগৎটা অভিশাপময়। আমরা আমাদের সেই প্রাক্তন অতীত জন্মের যে দুর্বাসনা, অপরাধ, পাপ, মহাপাপ, সেগুলো ভোগবার জন্য যন্ত্রস্বরূপ এই দেহ আর সংসার পেয়েছি। এই জন্য গোবিন্দ শ্রীমদ্ ভাগবত গীতাতে বলছেন, অনিত্যম অসুখম। এই জগৎটা অনিত্য, এই জগৎটা অসুখের, অসৎসত লয়ম। এখানে কেউ সুখ খুঁজতে যেও না, এখানে কেউ আনন্দ খুঁজতে যেও না। এই সংসারটা অভিশপ্ত, কর্মফল জন্ম মৃত্যু জরাব্যাধি ভুগবার একটা যন্ত্র এই সংসার, এই দেহ। এটা অসুখ, এটা অনিত্য, এটা কালের দ্বারা কবলিত, এটা ধ্বংসশীল, এটা মায়া, এটা মোহগ্রস্ত সংসার। এইখানে কেউ পরমানন্দ খুঁজতে যেও না। যারা রেটি স্থান, যারা ধু বালুময় সেই রেটি স্থানে গেছেন, চারিদিকে বালু, সেই বালুময় রেটি স্থানে শুষ্ক মরুভূমিতে কোনো ক্লান্ত শ্রান্ত পথিক তৃষ্ণার্ত হয়ে দূরে তাকায়, শুধুই বালি চারিদিকে, মরুময়তা। সেই মরুর বুকে, ধুধু বালুর বুকে তৃষ্ণার্ত ব্যক্তি পথচারী তাকায়, ওই বুঝি জল। সূর্যের তাপে বালুর উপরে একটা ঢেউ খেলে, মনে হয় ওইখানেই জলধারা। দেখে কিনা মরুর পথচারী তৃষ্ণার্ত কোন ব্যক্তি দেখতে থাকে, সামনে বালু ধুধু, দেখে এখানে জলধারা। যত তৃষ্ণার্ত ব্যক্তি উৎকণ্ঠা নিয়ে জলের জন্য এগিয়ে যায়,
দেখে না জল নাই, তৃষ্ণা নিবারণকারী শীতলতা নাই, আরো আরো ধুধু বালুচর, আরো সেই উত্তপ্ত বালু। তৃষ্ণা কি নিবারণ হয়? বালুর মধ্যে জল দেখে কোনো পথিক তৃষ্ণার্ত ব্যক্তি জল কি পায়? তেমনি সংসারে যারা স্ত্রী পুত্র রূপ যৌবন, এই অর্থবিত্ত যশ মালা খ্যাতি এইগুলি আঁকড়ে ধরে সুখের আশা করে, তারা মরুকান্তরে মরু প্রান্তরে পথিকের মতো শুধু তৃষ্ণার্ত হয়ে ছুটে যায়, কিন্তু সুখ পায় না, পায় জরা ব্যাধি মৃত্যু। এইগুলি এই সংসার। কিন্তু আমাদের তো এই বুদ্ধি হলো না। আমরা তো সংসারে স্ত্রী পুত্র রূপ যৌবন মান সম্মানের কাঙাল হয়ে শুধু সুখের অন্বেষণে ছুটে চলেছি, সুখ আর সুখ বলে আমরা ভ্রান্ত, আমরা অন্ধ। আমাদের নয়নে মায়ার পর্দা দেওয়া। আমরা সংসারে যে সুখ নাই, সংসার যে মঙ্গলময় নয়, সংসার যে অনিত্য অসুখের, এটা দেখতে পাচ্ছি না। কারো নয়নে কালো কাপড় বেঁধে দিলে সে তো আর অন্ধকার ছাড়া কিছু দেখে না। দেখে কি? নয়নে বসন বাঁধিয়া আধারে মরি গো কাঁদিয়া। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, আমি তো কিছু বুঝিনি, আমি তো কিছু দেখিনি। কিরকম জানেন? সেই ছোট বাচ্চাটা পুতুল নিয়ে খেলছে, মাটির পুতুল তৈরি করে, বরবধূ তৈরি করে ছোট ছোট ঘর সাজিয়ে খেলা করছে। মাটির পুতুল, কাঁচের পুতুল, এরা তো গড়ে ভাঙার জন্য, ভাঙে না বাবা। মাটির পুতুলের মুন্ডু ভেঙে গেছে। বাচ্চাটা তখন ধুলায় লুটিয়ে ব্যথাতুর হৃদয়ে কাঁদছে। মা এসে বলছে, খোকা কাঁদিস কেন? খুকি কাঁদছিস কেন? কি হয়েছে মা? মা গো, আমার সংসার ভেঙে গেছে, আমার পুতুলের মুন্ডু ভেঙে গেছে, সব গেছে। কাঁদে কিনা? আমরাও একদিন শিশুকালে বলেছি কিনা, মাটির পুতুল খেলতে গিয়ে বর বউ সাজিয়ে ঘর সংসার পাতিয়ে কত রকমের রান্না দিয়ে পুতুল খেলা খেলতে খেলতে মাটির পুতুলের মুন্ডু ভেঙে গেল। কান্না আর কান্না। মা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। অবুঝ মেয়ের অবস্থা দেখো। ওরে ওরে, মাটির পুতুল ভাঙে, ওর জন্য কাঁদতে নাই, মাটির পুতুল ভাঙার জন্যই তৈরি। কে ওকে এই কথা বোঝাবে? মার কথা সেদিন মানবে ও? মনে মনে বলবে, আমার মা কত দয়াহীনা, আমার মায়ের হৃদয়ে কোনো দয়া মায়া নেই। আমার ঘর ভাঙলো, আমার আনন্দের হাট ভেঙে গেল, আর মা হাসছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। হাসে কিনা বাবা? মা তখন বলছে, খুকি রে, যেদিন তুই মা হবি, আমার ভূমিকায় দাঁড়াবি, সেদিন তোর অবুঝ মেয়ে পুতুল খেলতে গিয়ে পুতুল ভাঙলে, সেদিন আমার ভূমিকায় দাঁড়িয়ে তুইও হাসবি। তেমন শ্রীকৃষ্ণ ভগবান শ্রী গুরু মহারাজ আমাদের চিন্তা চেতনার দুয়ারে দাঁড়িয়ে বলেন, ওরে সংসার মাটির পুতুলের মতো, এই সংসার ভেঙে যাবে, এই সংসার চিরস্থায়ী নয়, এটা অনিত্য। তোরা কাঁদিস কেন? এটা হারাবার জন্য এসেছিস, এগুলো ভাঙবার জিনিস, ভেঙে যাবে। কাঁদতে নাই তো, শোক করতে নাই তো, এদের প্রতি মায়া করতে নাই তো। কিন্তু অবুঝ শিশু যেমন না বুঝেই কাঁদতে থাকে, তেমনি আমরা এই অনিত্য অসুখ স্ত্রী পুত্র রূপ যৌবন, এই ভাঙাময় ভগ্নময় অনিত্য অসুখ জিনিসগুলো নিয়ে কান্নাকাটি করছি। কখনো হাসি, কখনো কাঁদি, কখনো কখনো ভেসে যায়। এই তো অবস্থা জীবের। বসুন বাবা, এই বাচ্চাগুলিকে, এই বাবা, এই কমিটির লোক গিয়ে দেখো ওরা কারা কথা বলছে, একটু থামা। বলছেন এই অনিত্য কাল কবলিত সংসারের মধ্যে শ্রেয় কোনটি? কি বললেন উত্তরে? কৃষ্ণ ভক্ত সঙ্গ বিনা শ্রেয় নাহি আর। ন হতহন্য শিবপন্থা বিশীতসং সীতা বিহ বাসুদেবে ভগবতী ভক্তি যোগ যত ভাবে। অন্য কোনো পন্থা নেই অত্যান্তিক মঙ্গল, অত্যান্তিক শ্রেয়, ভক্তি ভাব লাভ করবার। ন অত অন্য শিবপন্থা, মঙ্গলময় পথ, মঙ্গলময় দিক, মঙ্গলময় লক্ষ্য কেবল একটি, দ্বিতীয় নাই। বাসুদেবে ভগবতী ভক্তিযোগ যত ভাবে। সদ্গুরুর কৃপায়
শুদ্ধ অনুরাগ ভজনানন্দী নির্মল চরিত্র স্নিগ্ধ ভক্ত সঙ্গের দ্বারা যখন জীবের শুদ্ধ ভক্তির উদয় হবে, এই চিত্ত মাঝে এই আবিলতা, অবিদ্যা, অস্মিতা, মায়ার অন্ধকার দূরীভূত হয়ে ভক্তির কমল সেই কিরণমালা জ্যোতিতে চন্দ্রের উদয় হবে, ভক্তি চন্দ্রের উদয় হবে হৃদয় আকাশে। সেই ভক্তি চন্দ্রের স্নিগ্ধ কিরণ সুধা ধারায় এই চিত্ত তখন পরমানন্দ, প্রেমানন্দ, ভাবানন্দ, নামানন্দ, আশ্রিত আনন্দে এ হৃদয় পুলকিত হবে। এজন্য দরকার ভক্ত সঙ্গ, দরকার ভগবানে নিষ্কিঞ্চন কেবলা প্রীতিময় অহৈতুকী ভক্তি। ভক্তি ছাড়া কোনো মঙ্গল নেই, ভক্তি ছাড়া কোনো কল্যাণ নেই, ভক্তি ছাড়া কোনো দিগদর্শন নেই, ভক্তি ছাড়া আমাদের আশ্রয়ও কিছু নেই। সেই ভক্তি বাসুদেবে যদি প্রাপ্ত হওয়া যায় মহৎ অনুগ্রহে, মহৎ কৃপায়, কে দেবে আমাকে হরিনাম? কে দেবে আমাকে ব্রজের পথে তুলে? কে দেবে নিতাই চৈতন্যের চরণে আমার আকুতি? কে দেবে সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার ভক্তি? দেবেন শ্রী গুরুদেব, দেবেন শ্রী বৈষ্ণব ঠাকুর। আর তো কেহ নাই, গুরু বিনা কেহ নাই, মহৎ সঙ্গ বিনা কোনো মঙ্গলই নাই। তাহলে আমরা কি সিদ্ধান্তে উপনীত হলাম? শ্রেয় মধ্যে কোন জীবের কোন শ্রেয় সার? রায় কহে কৃষ্ণ ভক্ত সঙ্গ বিনা শ্রেয় নাহি আর। এই জন্য প্রাচীন বহি রাজার সামনে উপস্থিত হলেন দেবর্ষিপাদ নারদ। বিনা যন্ত্রে যার হৃদয়ে ভগবানের নাম রূপ লীলা সর্বদা স্ফীত প্রাপ্ত হচ্ছে। প্রাচীন বহিকে বললেন, প্রাচীন বহি রাজা, বৈদিক কর্মকাণ্ডে যে বলির ব্যবস্থা করেছ, পশু হত্যা করে যে রক্তের বন্যা বইয়ে দিচ্ছ, এটি প্রকৃত ধর্ম না, এটি প্রকৃত মঙ্গল না। বলছেন আমার আচার্য আমাকে বৈদিক কর্মকাণ্ডে এই পশু বলির বিধান দিয়েছে, যার দ্বারা আমার স্বর্গ প্রাপ্তি হয়। প্রাচীন বহিকে দেবর্ষিপাদ নারদ বলছেন, হ্যাঁ, বৈদিক কর্মকাণ্ডের দ্বারা, পশু বলির দ্বারা, যাগযজ্ঞের দ্বারা, এই কৃতকর্মের দ্বারা তুমি স্বর্গে যাবে, কিন্তু স্বর্গের পরের কি পরিণাম তা কি তুমি জানো রাজা? প্রাচীন বহি বলছেন, জানি না, কৃপা করে জানিয়ে দিন। তখন ওই চলচ্চিত্রের পদ্মার মতো নারদ রাজাকে দেখাচ্ছেন, রাজা, যাদেরকে বলি দিয়ে রক্তগঙ্গা বইয়ে দিয়ে কর্মকাণ্ডে ধর্ম মনে করেছ, এটা আদৌ প্রকৃত কল্যাণময় ধর্ম না। এই পশু যাদের দেহের প্রাণকে তুমি কেড়ে নিয়েছো, বলি দিয়েছ, এরা লক্ষ লক্ষ সেই শাক তাদের শিং নিয়ে, খোরাদার শিং নিয়ে তাড়া করেছে রাজাকে হত্যা করবে। আমাদের প্রাণে ব্যথা নেই? আমাদেরকে কেটেছ, আমাদেরকে ব্যথা দিয়েছ, আমাদের প্রাণ নেই, আমাদের ব্যথা নেই? যেমন করে আমাদের মেরেছ তেমন করে তোমাকেও যন্ত্রণা দিয়ে মারবো। লক্ষ লক্ষ শাক যদি কাউকে শিং উঁচু করে দৌড়ায়, ভয়তে ভয়তে ভবিষ্যতের পরিণাম দেখে প্রাচীন বহি দেবর্ষিপাদ ভক্তি গঙ্গা নারদের চরণে পড়ে বলছেন, প্রভু উপায় বলুন, যা করেছি সব ভুল হয়ে গেছে। এই যাগ যজ্ঞ, এই পশু বলি কর্মকাণ্ড, বেদের কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড যা করেছি তার পরিণাম যে এটা জানা ছিল না। জানবে কি করে? অন্ধ পথ দেখবে কি করে কেউ হাত ধরে যষ্টি দিয়ে পথে না তুললে? তেমন কৃষ্ণ সঙ্গ ব্যতীত, গুরু বৈষ্ণবের কৃপা ব্যতীত তো আমরা আমাদের মঙ্গল জানতে, বুঝতে, অনুভব করতে কোনো কালেই পারবো না। এজন্য তখন বলছেন, রাজা, আপনার একটা উপায় আছে, যেখানে মহৎ মুখ নির্গলিত মধু চরিত্র গোবিন্দের নাম রূপ লীলা কীর্তিত হচ্ছে, শুদ্ধ অনুভবী ভক্তের মুখে যেখানে ভাগবত কথা শ্রবণ কীর্তন হচ্ছে, আপনি সাধুদের মধ্যে দণ্ডবত করে বিনয়বত হয়ে সাধুদের মধ্যে বসে সেই ভগবত পীযূষ অমৃত কথা শ্রবণ করুন। এই শ্রবণাঙ্গ ভক্তি আর সাধু কৃপার দ্বারা আপনি পরম শ্রেয় কল্যাণকর শুদ্ধ ভক্তি পেয়ে যাবেন। যান রাজা, আপনি চলে যান, যেখানে সাধুগণ একত্রিত মিলিত হয়ে ভগবানের নাম রূপ লীলা কথা শ্রবণ কীর্তন করছেন, ওর মাঝে গিয়ে বসুন, কর্ণ উৎকর্ণ হয়ে গাঢ় কর্ণে কেবল হরির নাম রূপ লীলা শ্রবণ করুন।
এই শ্রবণাঙ্গ ভক্তি আর সাধু মহৎ কৃপার দ্বারা আপনি পরম শ্রেয় গোবিন্দ চরণে ভক্তি লাভ করে ধন্য হবেন। এই তো পথ। রাজা বলছেন, আমি সাধারণ ওই সাধুদের মধ্যে গিয়ে, মাটির মধ্যে গিয়ে বসবো? আমি বাড়িতে বক্তা দেখে ঘরের কোণে বসে ভাগবত শুনবো? অনেকের এরকম ধারণা আছে, ভজন সাধন আমি লোক দেখিয়ে করি না, বনে মনে কোণে বসে করি। এরকম একদল লোক আছে এরকম বলে বেড়ায়। আরে ওই সব লোকদের, মূর্খদের মধ্যে, তারা বোঝে না, কোনো তাদের শাস্ত্র জ্ঞান নেই। এদের মধ্যে বসে আমি কি শুনবো? আমি একজন সম্মানী ব্যক্তিত্ব, আমি ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার, ধুলাই বসে ওদের মতো হাউমাউ করবো নাকি? উদ্মাদের মতো নাচবো, গাইবো, গড়াগড়ি দেবো নাকি? ওদের মধ্যে কি জন্য যাব? একদল এরকম আছে, তারা অভিমান নিয়ে বসে আছে। বাড়ি ডাকবো, বক্তাকে বাড়ি ডেকে ভাগবত শ্রবণ করব। নারদ মাথা নাড়িয়ে জানিয়ে দিলেন, ওতে কোনো কাজ হবে না, ওতে কোনো কাজ হবে না। বলছেন কেন জানো? তোমার চিত্তে অনন্ত জন্মের কামনা বাসনা, ভোগ বাসনার কুসংস্কার আছে, এটা পদ্মা আছে। তো ওই অনন্ত জন্মের কামনা বাসনা, দুর্বাসনা তুমি ঘরে বসে একাকী পাঠক ডেকে শ্রবণ করলে তোমার হৃদয়ের কোনো ভাব পরিবর্তন হবে না। অনন্ত জন্মের দুর্বাসনা ঘুচবে না, কালো মেঘ অপসারিত হবে না। সাধুদের মধ্যে বসে শুনতে হবে। কেন জানেন? ছিল গুরু মহারাজ রাধাকুণ্ডে আস্বাদন দিয়েছেন, যারা ভজন করে, যাদের যাদের চিত্তটা নির্মল, নিন্দাশূন্য, ভজননিষ্ঠ সাধু, তারা ভজন করতে করতে তাদের হৃদয়ের একটা অনুভূতি, বিচ্ছরিত কণা আসে। সাধুদের মধ্যে তাদের পাশে বসে শুনলে ওই সাধুদের হৃদয়ে যে ভজন অনুভূতি আছে, অনেক জন্মের, অনেক দিনের গুরু কৃপালব্ধ, ভাগবত কৃপালব্ধ, ভক্ত কৃপালব্ধ যে ভজনের অনুভূতি কণা আছে, ওদের পাশে বসে শুনলে ওদের গা থেকে, ওদের হৃদয় থেকে উৎসারিত অনুভবটুকু রোগ ব্যাধি জীবাণুর মতো আমার দেহের মধ্যে গিয়ে আমাকে ওইভাবে তন্ময়তা দিয়ে তাদের হৃদয়ের অনুভবটা, ভগবানের কৃপা শক্তিটা আমার ভিতরে সঞ্চারিত করে দেয়। এটা একাকী বসে ঘরে বসে শুনলে হবে না, সাধুদের মধ্যে বসে তাদের অন্তরের প্রেম অনুভূতি, ভক্তিটা। এখন বলা হচ্ছে মাস্ক পরুন, এখন বলা হচ্ছে জনসমাগম ওখানে যাবেন না। এই অভিশাপটা, করোনা ভাইরাসটা তো বেড়ে যাচ্ছে। যার এই রোগটা আছে তার পাশে গেলে, তার বাতাস লাগলে, হাসি কাশি লাগলে আপনিও সংক্রমিত হবেন। যদি একটা রোগ জীবাণু একের থেকে অপরের শরীরে সংক্রামিত হয়, তবে যেসব নিষ্কিঞ্চন ভজনানন্দী নিন্দাশূন্য সাধু বসে আছেন, তাদের পাশে বসলে তাদের হৃদয় থেকে ওই ভক্তির বীজাণু কণার মতো ভক্তি কণাটা, অনুভূতির কণাটা তাদের হৃদয় থেকে আমার হৃদয়ে এসে আমাকে মুহূর্তে অনুভব জাগিয়ে দেবে। তাহলে ভক্ত সঙ্গ কতটা প্রয়োজন? সাধু সঙ্গে বসে ভগবানের বীর্যবতী এই মঙ্গলময় হরিকথা শোনার আমাদের একান্ত প্রয়োজন। আচ্ছা, এখন আমরা বলবো, তাহলে আমাদের বাসুদেবে ভক্তি হতে হবে, এটি সাধু সঙ্গ বিনা কল্যাণ হবে না। এখন আমরা কি করে সেই ভগবানের প্রতি অনন্য মমতা, অনন্য প্রীতি, আসক্তি আমাদের জন্মাবে? ভক্তি মানেই তো আসক্তি, ভক্তি মানেই প্রাণ ঢালা ভালোবাসা। এটাই তো ভক্তি। পাহাড় প্রমাণ বড় কিছু না, ভগবানকে অনন্য মমতার দ্বারা ভালোবাসা, রাধারানীর চরণকে অনন্য ভাবের দ্বারা, মমতার দ্বারা, আসক্তির দ্বারা, উৎকণ্ঠার দ্বারা, তৃষ্ণার দ্বারা ওই চরণ স্মরণ মনন করাই তো ভক্তি। তো সেটা জন্মাবে কি করে? সেই শুদ্ধ ভক্তির জন্ম হবে কি করে? বলে দিয়েছেন এখানেও, কৃষ্ণ ভক্তির জন্মমূল হয় সাধু সঙ্গ। কৃষ্ণ ভক্তি জন্মাতে গেলে তার মুখ্য মৌলিক কারণটা হলো সাধু সঙ্গ। কৃষ্ণ ভক্তির জন্মমূল হয় সাধু সঙ্গ। এই দেখুন, বারবার সঙ্গের কথা ঘুরে ফিরে আসছে। কৃষ্ণ ভক্তি হৃদয়ে, মানে অনন্য ভগবানের মমতা আমার জন্মাবে কি করে? বললেন কৃষ্ণ ভক্তির জন্মমূল হয় সাধু সঙ্গ।
এই জন্য শ্রীমদ্ ভাগবত গীতাতেও গোবিন্দ বলছেন সর্বগুহ্যতম ভুয়ো শ্রীনুমে পরমং বচ। অখণ্ড পরতত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণ প্রিয় সখা অর্জুনকে বলে চলেছেন ইষ্ট হসিমে দৃঢ়মিতি। এই দেখুন শ্রীমদ্ ভাগবত গীতায় শ্রী ভগবান কি বলছেন, তত বক্সামিতে হিতম। তুমি আমার প্রিয়, তুমি আমার সখা, তাই তোমার পরম মঙ্গল পরম হিতের জন্য আমি সর্বগুহ্যতমং ভুয়ো শ্রীনুমে পরমং বচ। আমি তোমাকে সেই পরম কথাটি এখন বলছি অর্জুন। আমি তোমাকে সেই গুহ্যতম অতি গোপনীয় তর তোমাকে সেই কথা বলছি। সেই কথাটা কি বললেন ভগবান, মানমানা ভব মদভক্ত মজ্জাচিমাং নমস্কুরু। এই মাম বৈশসি সত্যং তে প্রতিজানে প্রিয় হসি মে। এই হলো গোপন কথা। আচ্ছা, এটা গোপন হলো কি করে? তুমি সখা, তোমার হিত কামনায় আমি সেই পরম গোপনীয় গুহ্যতর কথাটি বলছি। কথাটি আর কিছু না, তুমি তোমার মনটা আমায় দাও। মন মনা, তুমি আমার মনের মতো হও। এ সংসারে অন্য কারো মনের মতো হতে যেও না, পারবে না। এক গলিতে স্বর্ণের দোকান ছিল, যে অলংকার তৈরি করতো স্বর্ণের সাকাররা, স্বর্ণকাররা। ওর ওই একই গলির মধ্যে বিপরীতে একটা লোহার দোকান ছিল, খুন্তি কোদাল কাঁচি তৈরি করত। লোহার দোকানের শব্দটা একটু বেশি হয় কিনা বাবা, হয় কিনা? লোহাতে লোহা বাড়ি দিলে শব্দ বেশি হয় না? কিন্তু সোনার উপরে যখন লোহার ছোট্ট হাতুড়ি দিয়ে ডিজাইন করতো তখন শব্দটা অত বেশি হতো না। একদিন স্বর্ণকার ডিজাইন করতে গিয়ে সেই হাতুড়ির আঘাতে স্বর্ণটা উড়ে গিয়ে একটু ছিটকে গিয়ে লোহার দোকানে পড়েছে। এবার লোহা আর সোনা এদের দুজনের মধ্যে আমাদের পদকর্তা একটু কথা বলিয়ে দিচ্ছেন। ওরা তো আর কথা বলতে পারে না। এই সোনা প্রশ্ন করছে, আমার উপরেও আঘাত আসে, ডিজাইন করতে গিয়ে আঘাত দিতে, আমার তো বাপু এত শব্দ হয় না, তোমাতে যখন আঘাত করে তোমার এত শব্দ, কান বিদীর্ণ হয়ে যায়, লোহার উপরে লোহারে বাড়ি দিল, এত শব্দ হয় কেন? আমাকেও তো আঘাত করে, তোমাকেও তো আঘাত করে, শব্দটা তোমার বেশি হয় কেন? লোহা তখন বলছেন, তুমি সোনা আর তোমাকে আঘাত করে লোহা। এই জন্য এই বিজাতীয় কেউ তোমাকে আঘাত করে বলে তোমার শব্দটা বেশি হয় না। আমার স্বজাতিরাই তো আমাকে আঘাত করে, লোহা লোহাকে আঘাত করে, এই জন্য শব্দটা বেশি হয়, আঘাতটা বেশি লাগে। মাগো, দুঃখটা পাড়ার লোক বা দূর দেশের লোক এসে আমাদের দেয় না। যাদের ভালোবেসেছি, যাদের জন্য জীবন যৌবন উৎসর্গ করে দিয়েছি, যাদেরকে আমার আমার বলে বড় মমতায় ভালোবেসেছি, এদের আঘাতটা বেশি লাগে, এরাই আঘাতটা বেশি দেয়। লোহার উপরে লোহাকে আঘাত, শব্দটা বেশি হয় না, ব্যথাটা আপনজনই দেয়, ঘরের মানুষরাই ব্যথা দেয়, বাইরের কেউ তো ব্যথা দিতে তেমন আসে না। তো গোবিন্দ বলছেন, মন কাদের দিয়েছ? যারা ব্যথা দেবে, যারা আঘাত দেবে। তোমার এই মনটা অন্য কাউকে দিও না, তোমার অন্তরের ভালোবাসাটা অন্য কাউকে দিও না। আমি বলছি কি, গোপন কথা হলো মন মনা ভব, তোমার ভালোবাসাটা অনুরাগটা আমায় দাও। এই হলো পরম গোপন কথা। তোমার ভালোবাসাটা অন্য কাউকে দিলে ব্যথা পেতে হবে, অভিশাপ পেতে হবে, যন্ত্রণা পেতে হবে। কিরকম যন্ত্রণা জানেন? আচ্ছা, জলের গতি তো নিম্ন দিকে না? জলের গতিটা নিম্ন দিকে। ও নিম্ন দিকে যায় কেন? যায় নালা দিয়ে, আর খাল বিল থেকে নদীতে পড়বে, আর নদী অব্যবহিত গতিতে বাধাহীনভাবে সমুদ্রে আমাকে মিশিয়ে দেবে। এই জন্যই তো জল নিচের দিকে ধায়। কিন্তু জলটা যদি কোনো ড্রেনের ভিতরে কোনো গর্তের মধ্যে আবর্ত হয়ে থাকে, এই যে একটা গর্ত হয়েছে ড্রেনের ভিতরে, ওইটা স্রোতে যেতে পারলো না, খাল বিল নদীতে পৌঁছাতে পারলো না, জলটা ওই ভগ্নাংশের মধ্যেই আটকে গেল। ধুলাবালি এসে পড়লো, গাছের পাতা পড়লো, কাগজ পড়লো, জলটা প্রদূষিত হয়ে দূষিত হয়ে গেল, পোকা হয়ে গেল। জলের ধর্ম স্নান করা, ওতে কি আর স্নান করা যাবে মা?
জলের ধর্ম পান করা, ওই পোকা দূষিত জল আর পান করা যাবে তো? জলের ধর্মে স্নান করা, ওইটা আর করতে পারবেন তো? তো পাও দেবেন না, পোকা দূষিত জল। কিন্তু মহাজন বলছেন কি, তোমার অন্তরে যে ভালোবাসাটা আছে, তোমার অন্তরে যে মমতাটা আছে, ওইটা যদি নদী পর্যন্ত না যেতে পারে, ওই জলের ধারাটা যদি নদী পর্যন্ত না যেতে পারে, গর্তে আটকে যায়, তখন কিন্তু পোকা হবে, দূষিত হবে, ওই জল তখন জীবাণু ছড়াবে। তেমন তোমার হৃদয়ে যে মমতা ভালোবাসাটা আছে, ওটা যদি রাধারানীকে না দিতে পারো, নিতাই গৌরকে না দিতে পারো, এই সংসারের ক্ষুদ্রে যদি আটকে থাকো, তাহলে পাপ তাপ যন্ত্রণা অভিশাপের কলঙ্ক হয়ে পোকা হয়ে যাবে। ওই জল তোমাকে যন্ত্রণা দেবে, দেবে কি না? কিন্তু যখন জলটা পোকা হয়ে গেল, যখন জলটা দূষিত হয়ে গেল, ওই জল আবার পান করা যাবে, ওই জলে আবার স্নান করা যাবে, ওই জল দূষণ থেকে আবার দূষণ মুক্ত করা যাবে। যখন আকাশ থেকে বন্যা বইবে, আকাশ থেকে নির্ঝরিণী বৃষ্টির ধারা বইবে, ওই বৃষ্টির জলটা স্রোতবাহী হয়ে যখন ওই গর্তের ভিতরে গিয়ে ভীষণ স্রোতে গিয়ে পড়বে, গর্তের পোকালা দূষিত জলটা এই জল তুলে নেবে, ওই তুলতে তুলতে স্রোতে গিয়ে নদীতে ফেলাবে, নদী অব্যবহিত বাধাহীন ভাবে সমুদ্র বা গঙ্গায় গিয়ে জলটাকে ফেলে দেবে। তখন জলে আর পোকাও নেই, দূষণ নেই, জল পান করাও যাবে, জল আস্বাদন করাও যাবে। তেমনি গোবিন্দ বলছেন, তোমার মনটা তুমি যে সংসারকে, রূপ যৌবনকে, ভোগ বিলাসকে দিয়েছ, ওটা দূষিত হয়ে গেছে, পোকা হয়ে গেছে। এখন সাধু সঙ্গে হরিকথা আর অমৃত বৃষ্টির দ্বারা তোমার হৃদয়ের ওই ভালোবাসাটা ছুটিয়ে দাও গোবিন্দের চরণে, রাধারানীর চরণে, তাহলে আবার পবিত্র হবে, আবার ভক্তিতে স্নাত হয়ে উঠবে। আচ্ছা, এখানে যারা এখন সাধু সঙ্গে হরিকথা শুনছেন, আপনাদের মনের গতিটা এখন ছেলে মেয়ে, রূপ যৌবন, ভোগ বিলাস, খাওয়ার দিকে গেছে তো? কোন দিকে যাচ্ছে এখন মনের গতি? যারা শ্রদ্ধালু হয়ে হরিকথা শুনছেন, এইসব মহৎ ভজনানন্দী ভক্তের মধ্যে বসে হরিকথা শুনছেন, আমি বিশ্বাস করি আপনাদের চোখের ভাষা বলে দিচ্ছে, আপনাদের চিত্তের মাঝে যে দূষিত আমি আমার ছিল, এইটা এখন গোবিন্দের দিকে ছুটছে। এই জন্য মনে এখন এত প্রশান্তি, মাথায় আর সংসার চিন্তা, সংসারের মমতা কাজ করছে না। এটাই তো প্রমাণ করে, ছোটাও এই দূষিত আমার আমার যে আসক্তি যাকে দিয়েছ, এটা আবার ছোটাও গোবিন্দ চরণ প্রান্তে, সেই মহা সমুদ্রের দিকে, গোবিন্দের চরণের দিকে ছোটাও। যদি ছোটাতে পারো, আর আর দূষণ থাকবে না। এই জন্য একান্ত প্রয়োজন সাধুর সঙ্গে গোবিন্দ কথা দ্বারা মনটা ভগবানের দিকে যেতে। এই জন্য যে মনমনা ভব, এই শ্লোকের ব্যাখ্যা বৃহত্তম, তবু এই একটা শব্দ আমরা একটু নেব এখান থেকে, যে মনটা ভগবানকে দিতে হবে। কি করে দেব? গোবিন্দ চরণে মমতা না এলে তো ভক্তি হবে না। ভক্তির নাম হলো ভগবানকে ভালোবাসা। এই ভালোবাসতে গেলে আপনাদের একটু বলি, সম্বন্ধ লাগবে। সম্বন্ধ ছাড়া, সেই সম্বন্ধযুক্ত বস্তু ব্যক্তির প্রতি মমতা তখনই আসে যখন সম্বন্ধ হয়। কিরকম জানেন? এক নূতন বধূকে ঘরে এনেছে, ছেলে বিয়ে দিয়ে ছেলের মা নূতন পুত্রবধূকে ঘরে এনেছে। 1 মাস পরে ওই পুত্রবধূর সাথে মতনৈক্যের দ্বারা শাশুড়ির ঝগড়া বেঁধেছে। ভাবতেই পারে ওই বাচ্চাগুলো কারা বাবা? একজন গিয়ে একটু বুঝিয়ে ওদের দূরে খেলতে বলো, শব্দগুলো বারবার। কি বলছেন শাশুড়ি? তখন বলছেন, শুনুন, এদিকে লক্ষ্য করুন। শাশুড়ি তখন বলছেন, পোড়ার মুখী, তুই পরের ঘরের মেয়ে, আমার ঘরে এসে আমার ঘরে আগুন লাগিয়ে দিলি। বলে কিনা ঝগড়ার মধ্যে শাশুড়ি পুত্রবধূকে বলছে, তুই পরের ঘরের মেয়ে, আর 2 দিন আসতে পারিসনি, আমার ঘরে আগুন জ্বালিয়ে দিলি অশান্তির। পাশে এক বৃদ্ধ বসেছিল জ্ঞানী, বলছে, ও মা, তুমি ওকে পরের ঘরের মেয়ে বলছো, তুমি এই ঘরের মেয়ে তো? শাশুড়ি কি এই বাড়ির মেয়ে? তাকেও তো একদিন অন্যের ঘর থেকে এইখানে। শাশুড়ি কেন বলছে তুই পরের ঘরের মেয়ে, আমার ঘর জ্বালিয়ে পুড়িয়ে জ্বালিয়ে দিলি? তুমিও তো মা এই ঘরের মেয়ে না, শাশুড়িও তো এই ঘরের মেয়ে না। আসলে শাশুড়ি বহুদিন ধরে
এই সংসারে থাকতে থাকতে আমার আমার করতে করতে ও মনে করে বসেছে এই সংসারটা এখন আমার। কিন্তু যে নূতন বিবাহিত বধূ এসেছে, সে কেবল মাসখানি এসেছে, তো এখনো অত আপনত্ব, এখনো তো গাঢ় আসক্তি আসেনি, এই জন্য বলছেন তুই পরের ঘরের মেয়ে। তেমন গোবিন্দের প্রতি আমাদের বেশি দিনের ভালোবাসা অনুরাগ নেই, এই জন্য আমরা পরের ঘরের লোক। আমাদের এখন গোবিন্দ ঘরের লোক হতে হবে। তার চরণের মমতাটা, ভালোবাসাটা নিগড়ে। আচ্ছা, একটা কাপড়ের ভাঙার মধ্যে এই জলে চুবিয়ে দিলে জলটা টেনে নেয় না? সুতা, কাপড়ের সুতাটার ভেতরে জল টেনে নেয়। আলাদা করতে গেলে কি করতে হবে? নিগড়াতে হবে। যে জলটা প্রবেশ করেছে ওইটা নিগড়ে, জল আর কাপড়টা, তখন জলটা আলাদা হয়ে গেল, কাপড়টা আলাদা হয়ে গেল। জন্ম জন্মান্তরের এই মনের ভালোবাসা আমি আমারটা যাদের দিয়েছি, এখন সাধু সঙ্গে বিবেক আর চেতনা নিগড়িয়ে, বিবেক দ্বারা চেতনা দিয়ে নিগড়িয়ে ভালোবাসাটা গোবিন্দকে দিতে হবে। এরা থাকে থাকুক, এরা আমার আমার বলে আমার সংসারে কর্তব্যে থাকে থাকুক, কিন্তু নিগড়িয়ে বিবেক দ্বারা, চেতনা দ্বারা সেই অন্তরের ভালোবাসাটা, মমতাটা নিগড়ে গোবিন্দকে, রাধারানীকে দিয়ে দাও। এরই নাম ভক্তি। ভালোবাসাটা যাদের দিয়েছি তাদের থেকে একটু নিগড়ে আলাদা করে ওই যে মমতাটা, ছেলে আমার, পুত্র আমার, স্ত্রী আমার, যৌবন আমার, রূপ আমার, এই আমারটা গোবিন্দের দিকে দিয়ে দাও। তো দিতে গেলে কি করতে হবে? সম্বন্ধ চাই। এই যে ভক্তি দেবীর এই বৃন্দাজির পত্রগুলো কত সরস, কত সবুজ। অর্থাৎ এর থেকে, এই বৃন্ত থেকে, শাখা থেকে যদি একটু চয়ন করে এইখানে রেখে দিই, 2 ঘন্টা পরে পাতাটা মরমরে হবে কিনা, শুকিয়ে যাবে কিনা। কিন্তু এই গাছের সাথে 6 মাস 3 মাস ধরে ও তো শুকায়নি, ও তো মরমরে হয়ে যায়নি। কেন যায়নি জানেন? এই মূলের সাথে, মাটির সাথে, মাটির রসের সাথে এই ভক্তি বৃক্ষের একটা সংযোগ আছে নাকি বাবা? আচ্ছা, যদি তুলসী পত্রটা চয়ন করে আলাদা একটা পাত্রে রেখে দেন, শুকাবে কিনা? 2 ঘন্টা পরে বাতাসের আর্দ্রতায় শুকাবে কিনা, রৌদ্রতাপে? এখন বৃক্ষের সাথে, ভক্তি বৃক্ষের সাথে যুক্ত থাকায় ও শুকাচ্ছে না, কারণ মাটির সাথে, মূল রসের সাথে ওর যুক্ততা আছে। এই জন্য তো গোবিন্দ বলে দিয়েছেন, তেষাং সতত, আর কারো সাথে যুক্ত হয়েও না, আমার সাথে তেষাং সতত যুক্ত নাম, আমার সাথে যুক্ত হও। আরে তুমি যাদের সাথে যুক্ত হয়েছো এদের প্রতি কর্তব্য করো, কিন্তু মমতাটা, ভালোবাসাটা ওদেরকে দিও না। এইখানেই তো তোমার ভুল। এই জন্য গোপন কথাটা বলছি, শোনো, যাদের ভালোবাসাটা দিয়েছো ওই ভালোবাসাটা আমাকে দাও, ওদের প্রতি কর্তব্য করো। ছেলে মেয়ে বউ যতদিন আছে তোমার উপরে ওদের প্রতি অর্পিত দায়িত্বটা পালন করা। কিন্তু কেউ যেন এই কথা বলতে চান না, আমি তো তোদের খাওয়াই, আমি তো তোদের পড়াই, আমি তো সংসারের কর্তা, আমি তো সংসারের মালিক। মর্মান্তিক ভুল কথা বলে বসবেন, অপরাধ হয়ে যাবে এ কথায়। আচ্ছা, যারা বলেন আমি কর্তা, আমি তোদের খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রেখেছি, আপনি মরে গেলে কি ওরা সব মারা পড়বে? ওদের মুখে অন্ন যাবে না? ওরা কেউ বাঁচবে না? সকলেই বাঁচবে। ওদের প্রারব্ধে যা যা আছে ওরা সেগুলি পাবে। তুমি চলে গেলে ওদের কোনো ক্ষতিই হবে না, ওদের প্রারব্ধ যা আছে ওরা তা পাবে, ওরা বেঁচে থাকবে। তুমি কর্তা নও, তোমার এ অভিমান মানায় না, আমি আছি বলে তোরা খেতে পড়তে পারছিস, আমিই তো কর্তা। কর্মণ্যে বাদিকারাস্তে মা ফলেষু কদাচন, গীতায় বলেছেন কখনো কর্তা হতে যাবে না, ফলকাঙ্ক্ষা নিতে যাবে না, তুমি কর্তা নও। এই জন্য এখন আমাদের সামনে উপস্থিত হলো কি, বস্তুতস্তু বিচার এলো কি, যে ভালোবাসাটা ভগবানকে দিতে হবে। তো ভালোবাসাটা হয় সম্বন্ধের দ্বারা। ছিল গুরুদেব এসে আমাদেরকে গোবিন্দের সাথে, রাধারানীর সাথে, ধামের সাথে, নামের সাথে, ভক্তির সাথে, শাস্ত্রের সাথে আমাদের যুক্ত করে দেবেন। এই যুক্ত হওয়াটাই, গোবিন্দই যে আমার, আমি যে তার, মামই বাংশ জীবলোক জীবভূত সনাতন, এই মন্ত্রে দীক্ষা নিতে হবে। ছিল গুরু মহারাজ আমাদের সম্বন্ধ করিয়ে দেবেন। কেন জানেন? আমি ভজন জানতাম না,
আমি ব্রজতত্ত্ব জানতাম না, নাম তত্ত্ব জানতাম না, ধাম তত্ত্ব জানতাম না, বৈষ্ণব তত্ত্ব জানতাম না। আমি ছিলাম অন্ধ। যিনি জ্ঞানাঞ্জন শলাকায়া দিয়ে আমাকে হাত ধরে কৃপা করে শক্তি সঞ্চারিত করে কৃষ্ণ মন্দিরে, যুগলের মন্দিরে, নবদ্বীপে, শ্রীবৃন্দাবনে হাত ধরে পথ চিনিয়ে দিলেন, দিব্য প্রেমের আলোতে আলোকিত করে এই গুরুদেবই কৃষ্ণের সাথে, রাধারানীর সাথে আমাদের সম্বন্ধ করিয়ে বলবেন, বাবা তুমি ভগবানের, ভগবান তোমার, তুমি কৃষ্ণের, কৃষ্ণই তোমার। এই সম্বন্ধটাই বুকে দৃঢ় করে ধারণা নাও যে তুমি ভগবানের, ভগবান তোমার, আর কেহ তোমার নয়। তাই গুহ্যতম কথা বলতে গিয়ে গোবিন্দ বললেন, মনমনা ভব, তুমি আমার, তুমি আমার। এই জন্য ভগবানকে মনটা আমরা দিতে পারিনি। আমাদের মন বড় বিষয় আসক্ত, আমাদের মন বড় অশুদ্ধ। গোবিন্দ চিন্তা, নাম রূপ লীলা চিন্তা আমাদের মন স্মরণ করতে পারে না। আমাদের মন বহির্মুখ। নদীর ঢেউগুলো যেমন ভেতরের দিকে না গিয়ে তটের দিকে যায়, আমাদের এই তরঙ্গায়িত রিপু ইন্দ্রগুলো ওই বহির্বৃত্তির দিকে, ভোগের দিকে ধাবিত হয়, গোবিন্দমুখী হতে চায় না, ভেতরের মুখী হতে চায় না। তাই এখানে বলছেন, অর্জুন তুমি আমার প্রতি মনটা আমাকে দাও। এবং সর্বশেষে উনি বললেন তো, সর্বধর্মান পরিত্যাজ্য। শ্লোকগুলি আপনাদের সবার ঠোঁটস্থ, হৃদয়স্থ, আপনারা জানেন। আমি মূল ভূমিকাটায় আনতে গিয়ে কথাটি শুধু উচ্চারণ করছি। গোবিন্দ বলছেন, না, মন আমাকে দাও, ভালোবাসা আমাকে দাও। তারই নাম ভক্তি, তারই নাম শ্রেয়, তারই নাম কল্যাণ। আর আমাদের দেওয়ার কথাও তাই। ঘটনা হয়েছে কি, আমাদের প্রকৃত সম্বন্ধ কিন্তু গোবিন্দের সাথে। একটু ভালো করে আমরা অনুভব করি কথাটা। এই জগতে কারোর সাথে আমাদের প্রকৃত সম্বন্ধ নয়, চিরন্তন শাশ্বত সনাতন সম্পর্ক নয়। কিন্তু ঘটনাক্রমে এদের পেয়েছি কেন শুনুন। এক সাধক বহুদিন ধরে এক সমুদ্র তীরে তিনি তপস্যা করছেন, যাতে তিনি মণি লাভ করতে পারেন। চিন্তামণি পেয়ে গেলে তার অভাব থাকবে না। বহুদিন তপস্যার পরে, সাধনার পরে দেখছে চারিদিকে আলো আর আলো। হঠাৎ দেখলেন সমুদ্রের এই নাভি সমান জলের থেকে ঠিকরে একটা মণির জ্যোতি সমস্ত ওই কূলটাকে, ওই স্থানটাকে আলোকিত করেছে। বললেন, বিধাতা মনে হয় আমার তপস্যায় সন্তুষ্ট হয়ে মণির সন্ধান দিয়েছেন। উনি জলে নেবে দ্রুত গিয়ে ওই মণিটা যত ধরতে যাচ্ছেন তত মণিটা ধরতে পাচ্ছেন না। বহুক্ষণ ধরে চেষ্টা করে দেখা যাচ্ছে তো তার জ্যোতি তো চারিদিকে উদ্ভাসিত হচ্ছে, কিন্তু মণি ধরতে পারছি না কেন। এক ঋষি কল্পতরু ভক্ত ওই পথ দিয়ে যাচ্ছিলেন। বললেন, আরে বেটা, মণি ধরতে সারা জীবন চেষ্টা করলেও পাবে না, মণি ওইখানে নেই। মণিটা হলো ওই সমুদ্রের কূলে একটা বৃহত্তম বৃক্ষের শাখাতেই মণিটা। ওই মণির ছবিটা, প্রতিচ্ছবিটা ওই ওর মধ্যে পড়ে গেছে। আর তুমি মনে করছো এটাই হলো মণি। তুমি ডুব দিলে তো ওটা পাবে না, তুমি হাজার চেষ্টা করলেও তো পাবে না। তোমাকে ওই বৃক্ষের শাখায় উঠে ওই মণিটায় লাভ করতে হবে। তেমন গোবিন্দ বলছেন, সম্বন্ধটা তোমার আমার সাথে চিরদিনের, কিন্তু এই সম্বন্ধের একটা ছায়া আমি স্ত্রী পুত্র কন্যা করে একটা ছায়া এই জগতে নামিয়ে দিয়েছি। কেউ পুত্র, কেহ কন্যা, কেহ পিতা, কেউ স্ত্রী। ওই নিত্য সম্বন্ধের ছবিটা, প্রতিচ্ছবিটা আয়নার মধ্যে যখন আমরা আমাকে দেখি কিনা, আয়নার সামনে আমার বিম্ব, শরীরের বিম্বের একটা প্রতিবিম্ব পড়ে। আচ্ছা, ছোট বাচ্চাটা আয়নার সামনে আরেকজনকে মনে করে যখন হাসে, কাঁদে, জড়িয়ে ধরতে যায়, পাই তো? আয়নার মধ্যে ছোট বাচ্চাটি কথা বলে, হাসে, কাঁদে, ওকে জড়িয়ে ধরে, পাবে তো কোনোদিন? কারণ আয়নার মধ্যে ওকে দেখছে, অথচ অন্যজন মনে করছে। গোবিন্দ বলছেন কি, আমার সম্বন্ধটা তোমার সাথে আমার, কিন্তু জগতে ওই সম্বন্ধের একটা ছবি মাত্র, জ্যোতি মাত্র নিচে পড়েছে। তুমি ওই সম্বন্ধের ওই প্রতিভার ছবিটাকেই মনে করেছ আমার, মণি ভেবে ধরতে যাচ্ছ। কিছু বানর এই জ্যৈষ্ঠ, বৈশাখ জ্যৈষ্ঠের মধ্যে
ওই সুপরিপক্ক রসালো আস্বাদ্য আমগুলো পেকেছে। এখন বানরগুলো আম গাছটা সরোবরের নিকটে, একবার স্বচ্ছ সরোবরের নিকটে, একবার পাড়ে। তো বানরগুলো এসে দেখছে নিচেও আম ওপরেও আম, জলের মধ্যে প্রতিচ্ছবি পড়েছে পাকা টসটসে অমৃত আমে। বানরগুলো তখন বলছেন, তাহলে আর কষ্ট করে উপরে উঠে লাভ কি, নিচেই যখন আম তখন নিচে থেকেই পাই, ঝপঝপ করে সব ওই ছবির জলের স্বচ্ছ জলের ছবির আম ধরতে গেছে, পাবে তো, জলে ডুব খাওয়া ছাড়া পাবে তো। গোবিন্দ যেন বললেন, মনটা আমায় দেবে কেন জানো, এ জগতে কোনো সম্বন্ধই প্রকৃত সম্বন্ধ না, কেউ তোমার প্রকৃত আপন না, একটা ছবি মাত্র এখানে পড়েছে, একটা ছায়া মাত্র পড়েছে, সেটাকেই তুমি সত্য ভেবে জড়িয়ে ধরলে। সম্বন্ধটা আমার দিকে, আমার সাথে। চক্ষু দান দিলা যে কে, এ জন্মের যে পিতামাতা সে গত জন্মের পিতামাতা ছিল না, জানেন? এ জন্মের যে পিতামাতা সে আমার আগামী জন্মের পিতামাতা না। এই জন্য ঠাকুর মশাই প্রেম ভক্তি চন্দ্রিকাতে বলে দিয়েছেন, স্ত্রী পুত্র বান্ধব যত মরি যায় শত শত। এর আগে কত শত শত বিয়ে করেছো, কতবার সংসার পেতেছো, কত ছেলে মেয়ে গন্ডা গন্ডা ছিল, তারা কোথায় এখন? তাদের তো দেখলে সামনে আসলে গত জন্মের স্ত্রীকে পুত্রকে চিনতে পারবে না। আবার মরার পরে আবার একটা দেহ পাবে, আবার একটা স্ত্রী পাবে, আবার ছেলে মেয়ে, আবার মরবে। তুমি সাবধান হবে না? স্ত্রী পুত্র বান্ধব যত মরি যায় শত শত, আপনারে হও সাবধান। আমাদের আর সাবধান হয়েছি, এখন চিতায় পুড়ে ছাই হতে পারলেই বাঁচি, সাবধানতা আর আমাদের আসেনি। তাই গোবিন্দ বলছেন, এটা ছায়া, এই সম্পর্কটা ছায়া, এটা প্রকৃত সম্বন্ধ না, এটা টিকবে না। সম্বন্ধটা আমার সাথে করো, ভালোবাসাবাসী আমার সাথে করো। এই পৃথিবীতে প্রেমই নাই, এক কথায় এই শেষ করে দেওয়া যায়, এই পৃথিবীতে কোনো প্রেম, প্রেমটা হয় ভগবানের সাথে, প্রেমটা হয় সচ্চিদানন্দ ভগবানের সাথে, গুরুদেবের সাথে, হরিনামের সাথে। প্রেম জগতে কারো সাথে হয় না। তবে ভালোবাসাটা জগতে নেই, আছে ভাঙা বাসা, ভেঙে যায়। ভালোবাসা কাকে বলে জানেন? বহুবিধ ধ্বংসের কারণ সত্ত্বেও যা ভাঙে না, যা নষ্ট হয় না, তাকে বলে ভালোবাসা। এই জগতে কি তা হয়? এই জগতে তা হয় না। আমরা মাকড়সার জালের ভালোবাসা বনেছি, ওটা ভেঙে ফেলবে, যে কেউ দেখলে ভেঙে ফেলবে। এই জন্য বাবা ভালোবাসাটার মোড় ঘোরান, জলটা এবার একটু নদীর দিকে দিয়ে দেন। যে জলটা দূষিত হয়ে গেছে আমার 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 স্ত্রী আমার পুত্র করতে করতে, ওই জলটা এবার নদীতে দিয়ে দিন, স্রোতে। ভালোবাসাটা এবার একটু ভগবানকে দিন, এ তো ছায়া, এ তো ছবি। এখানে কেউ কারণ না, এইখানে প্রকৃত কেউ। আচ্ছা বাবা, আমাকে সাপে কাটলে বিষের জ্বালাটা, সর্পদংশনের জ্বালাটা আমার বউ ছেলে মেয়ে কারোর করে তো? বিষের জ্বালা তো যে জ্বালা নিতে পারে না সে আপন হয় কি করে? আচ্ছা আমার অঙ্গুলিটা যদি কাটে, রক্ত ঝরে, ব্যথাটা আর কারো করবে? আমার স্ত্রী পুত্রের? মারা যাওয়ার পরে 11 দিন বা কারো 13 দিন বা কেউ 15 দিন, বাবা যে মানুষটা 11 দিন আগে মারা গেল, সেই মানুষটা 11 দিনে ধুয়ে মুছে বিবাহ বাড়ির মতো আনন্দ উৎসবে খাদ্য খাওয়ারে মেতে ওঠে মানুষ। কত আনন্দ করে শ্রাদ্ধ করে, নূতন কাপড়, কত আত্মীয় স্বজন 11 দিনেই ধুয়ে মুছে বছরান্তে ওই ধুলো ঝেড়ে ছবিতে একটা মালা দেয়। মারা যাওয়া তাও তো অনেকেই দেয় না। এই ছিল বাবা, এই ছিল মা, ধুলোগুলো ঝেড়ে ছবিতে একটা মালা দাও। এই তো নাম কীর্তনের দল বৈষ্ণব দেখে একটু খিচুড়ি দাও, এই তো। আর মনে করে না। বাবা নিত্য নতুন প্রেয়সী মানুষ স্ত্রী মারা গেলে আর একজনের হাত ধরে, আর একজনের ঠকায়। একে ঠকালো যে মারা গেল, মারা যাওয়ার পরে কাঁদতে কাঁদতে বলল, আর কাউকে হাত ধরবো না, আর কাউকেও ভালোবাসবো না। যে ব্যথা পেয়েছে, ও মা 2 মাস 6 মাস যেতে পারে না, সুর উল্টো দিকে, আর একজনের হাত ধরে, ওকে ভুলে মুছে যায়। এই তো সংসারের নিয়ম। এর জন্য এত মমতা কেন? এবার ফেরাও, এবার ফেরাও। এই জন্য বলছেন বাসুদেবে ভগবতী ভক্তিযোগ যত ভাবে, কি করে ফেরাবো বলে? এটা ছবি মাত্র, এটা ছায়া মাত্র। এই জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য অবতীর্ণ হয়ে বললেন, গোবিন্দের সাথে তোমার সম্বন্ধ 4টি। এবার মূল ভক্তি কি করে আসবে? এই ভগবানের সাথে সম্বন্ধ তত্ত্ব একটু বলি। সে সম্বন্ধ নাহি যার, বৃথা জন্ম
যদি প্রভুর সাথে, প্রভু গোবিন্দের সাথে সম্বন্ধ না করতে পারো, তবে তোমার জন্মটাই বৃথা। যদি সম্বন্ধটা মা আজও না করতে, এই মাটিতে বসেছেন আপনারা, কত কষ্টও বা হচ্ছে আপনাদের, নিচে ক্ষমা ক্ষমা মাটি, কষ্ট করে কত দূর থেকে এসেছেন, নীরবে নিভৃতে, তবে এই মাটিটা খুব পবিত্র। যেখানে চাষের মাটি, এই মাটিটা খুব পবিত্র। এইখানে হরি কথা বললে, সঙ্গ করলে একটা কিছু পাওয়া যাবে। এই মাটিটা দূষিত না, খুব পবিত্র মাটি। ভালো একটা জায়গা বেছে নিয়েছেন আপনারা। এই মাটিতে সোনা ফলে, এইখানের মাটিতে কোনো পাপ ক্রিয়া তেমন হয় না। খুব পবিত্র মাটিতে বসেছেন যখন, শুনুন, সেটি হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়ে দেখিয়ে দিলেন। কো বা জানাতি রাধা রস চমৎকার, কে জানতো রাধারানীকে, কে জানতো জীবের সাথে ভগবানের এই সম্বন্ধ, এই ব্রজপ্রেম, এই ব্রজ নিকুঞ্জের সংবাদ আর কেউ দিতে আসেনি। অনার্পিত চরিণ চিরাত মহাপ্রভু এসে বললেন, তোমার সাথে ভগবানের চারভাবে সম্বন্ধ, এটা তুমি ভুলে গেছো, একটু মনে করে নাও। চারটি সম্বন্ধ হলো দর্শ, সখ্য, বাৎসল্য আর মধুর। এই তো, আমরা শান্ত ভাবটাকে এখানে নেব না, আমরা চারটি ভাবকে নেব। কি কি নেব? দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এই চারটি রসের সাথে আমাকে যুক্ত হয়ে ভজন করতে হবে। সম্বন্ধ করিয়া ভজে তারে কৃষ্ণ, এটাই তো বাবা। গুরু বৈষ্ণবের সাথে সম্বন্ধ করে এই চারটি রসভাবনায় ভাবিত হয়ে, এই চারটি রসের সাথে যুক্ত হয়ে হলো আমাদের ভজন। এই তো বাবা। আমরা খুব ব্যথা লাগে, ভক্তদের কাছে প্রশ্ন করবেন, জিজ্ঞাসা করবেন, তুমি ভগবানকে ভালোবাসো? তো বাসি। তো তোমার সাথে ভগবানের সম্বন্ধটা কি, কি রসের তুমি ভজন করো? এইখানেই আমরা ঘুলিয়ে ফেলি। একটা সম্বন্ধ করেই তো ভালোবাসাটা হয় নাকি? সম্বন্ধ ছাড়া তো ভালোবাসা হয় না। এই জন্য এই সম্বন্ধটা কি আমাদের? এই সম্বন্ধটা আমাদের ভগবান বলে দিয়েছেন দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। তো এই সম্বন্ধটা, এই রসটাই সিক্ত হয়ে আমাদের ভজন করতে হবে। তবে এই সম্বন্ধটা বলি, রক্তপত্তক গোবিন্দের দাস ছিলেন। এই রক্তপত্তক এরা গোবিন্দকে, এরা গোবিন্দের দাস মনে করে সেবা করতেন। যেমন গোবিন্দ দাস না, গোবিন্দ দাস প্রভুর সেবা করতেন, করতেন কি না? এরা প্রভুকে খুব অকৃত্রিম প্রাণ ঢালা ভালোবাসা দিতেন। মনে করতেন, আমি তো তার দাস, দাসানুদাস, তুমি প্রভু। তো এই সম্বন্ধটা সম্বন্ধ বটে, কিন্তু দাস প্রভুর মধ্যে একটা সংকোচ আছে। প্রীতির আদান প্রদানে কোথায় একটু বাধা হয়। প্রভু অনেক উপরে। আচ্ছা, যে আকাশে আছে আর যে মাটিতে আছে, এরকম দূরত্বে কখনো অন্তরের ভালোবাসাটা জমে? তো একজন আকাশে আর একজন মাটিতে, এত দূরত্ব, ব্যবধান যাদের মধ্যে, তাদের ভালোবাসাটা খুব জমে? তো হয় না। আকাশের সাথে আমি মাটির মানুষ, কি করে সম্বন্ধ হবে, কি করে ভালোবাসা হবে? তো মহাপ্রভু তখন বলছেন, আরো একটু এগিয়ে যাও। এই দাস্য রস থেকে, দাস্য সম্বন্ধ থেকে, তবে দাস্য সম্বন্ধটা কিন্তু দরকার। দাস তো আমাদের হতেই হবে। গতির ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণ সুহৃদ। তো দাসের সেবাটাও আমাদের বড় অপূর্ব। একবার বৈকুণ্ঠ আমাদের দ্বারকানাথকে সেবা করছেন, দ্বারকানাথকে সেবা করছেন। ভৃত্য এসে এই সেবা করতে করতে কি হয়েছে জানেন? সেই দ্বারকানাথের চিন্ময় মাধুর্যময় তার মূরতিখানা দেখে, মুখবদন দেখে, আর কি করেছে, পাখা দিয়ে বাতাস করতে করতে ওই গোবিন্দের, মানে দ্বারকানাথের বদনটা দর্শন করে, তার অপূর্ব মাধুর্য দর্শন করে ওর হাত কাঁপতে শুরু করেছে। ও তখন নিজের গালে বিবেকের দ্বারা চড় বসিয়ে দিচ্ছে, বোঝো না? তুমি তার সেবা করছো, বিজন করছো, ঠান্ডা বাতাস দিচ্ছ, প্রভুকে সেবা করছো, তুমি বোঝো না? প্রেম, সরে দাঁড়াও। মানে ওই রূপ দর্শন করে তার ভিতরে প্রেম আসছে, তো প্রেমে কণ্ঠ
তার হাত পা কম্প, অশ্রু পুলক আসে তো, প্রেমের কিছু অষ্টসাত্ত্বিক বিকার আছে তো, এগুলি আসলে কি হচ্ছে, পাখাটা হাত থেকে পড়ে যাচ্ছে, চোখ ঝাপসা হয়ে যাচ্ছে, তখন নিজের প্রেমকে গালি দিচ্ছে ভক্ত, এই প্রেম এখন আসবি না আমার কাছে, আমার প্রেমটা তো আমার সুখের জন্য, আমি হাসবো, আমি কাঁদবো, আমি নয়নে জল আনবো, প্রেমটা হলো আমার সুখের জন্য, আর সেবাটা কার জন্য, প্রভুর জন্য। তো প্রেমটাকে তখন বলছে দূরে সরে যা, প্রেম আসবি না, আমার হাত কাঁপছে, পাখাটা পড়ে যাবে। ভক্তের প্রেমানন্দ যদি সেবানন্দ বাঁধে, সেই সেই প্রেমানন্দ ভক্তের হয় মহাক্রোধে। কোন স্তরের কথা! ভক্ত বলছে প্রেম এসো না, কারণ প্রেম এসে গেলে সেবা বন্ধ হয়ে যাবে। যদি অশ্রুপুলক কম্পকে হাত থেকে পাখাটা পড়ে যায়, তাহলে তো আর বাতাস করতে পারবো না। তাই প্রেম আপাতত তুমি এসো না। যদি সেবাতে অন্তরায় হয়, নিজের প্রেম আসলে ভক্ত সেই প্রেমকেও গালি দেয়, প্রেমকেও সহ্য করতে পারে না। এই হলো দাস্য ভক্তির পরাকাষ্ঠা। আমার সেবাটাই বড়, আমার নিজের সুখের কিছু আমি, কারণ ভাগবত আগে জয়াত্মা সুপ্রসিদতি হতে গেলে কি বলেছেন, অহৈতুক্য অব্যবহিতা। তবে এখানে বলে দিই, সম্বন্ধযুক্ত যে দর্শ সাক্ষ্য বাৎসল্য মধুর এই প্রীতি রসের সাথে আপনার সম্বন্ধ, প্রীতি ভালোবাসা এটি দেবেন, তবে দুটো মন্ত্র মনে রাখবেন, কোনো স্বার্থের জন্য যেন সেটা যেন অহৈতুকী হয়, আর কি হয়, কোনো বাধাই যেন এই সেবার ধর্ম থেকে, তার চরণের ভালোবাসা থেকে আমাকে দূরে সরিয়ে না নেয়। তাহলে আমরা কি জানলাম? এই দাস্য ভক্তিতেও তাকে ভালোবাসা যায়, কিন্তু শ্রীমান মহাপ্রভু বলছেন এতে সংকোচ আছে, এতে দূরত্ব সৃষ্টি হয়। এবার সখা হও। এই দেখুন, সখ্য প্রেমের সাথে ভালোবাসার কি সম্বন্ধ। মা যশোদা তখনও ঘোর কাটেনি। গোপালকে একটু প্রদীপ জ্বালিয়ে বাইরে এসে দেখে শ্রীদাম সুদাম বসুদাম মধুমঙ্গল সব উঠানে দাঁড়িয়ে আঙিনায়। কিরে মধুমঙ্গল, কিরে কিরে সুবল, এখনো সূর্য উদয় হয়নি, কানাইয়ের ঘুম ভাঙিনি, তোরা তোরা আঙিনায় চলে এলি। মাগো মা, রাত্রে ভালো ঘুম হয় না ভোরের দিকে, কখন ভোর হবে, কখন অরুণোদয় হবে, কখন আমাদের সখার মুখটা দেখবো মা, আমাদের যে সহ্য হয় না। এই দেখুন ভালোবাসার ধর্ম দেখুন মা, এই জন্য আগে আগে চলে যাই। তুমি গালি দাও আর বড় কথা বলো, এই আঙিনা থেকে কানাইকে না নেওয়া পর্যন্ত নড়বো না মা। হ্যাঁ, আর সখারা কি করে জানেন? সখারা চাঁদকে গালি দেয়। পৃথিবীতে এইরকম অনুরাগ দেখিনি। এই দেখুন সখ্য প্রেম, চাঁদকে দেখে বলে তুই আর উদয়ের সময় পেলি না? ওরে চাঁদ, তুই কেন উদয়, তুই কেন উদয় হলি? চাঁদকে বলছেন যে তুই তাড়াতাড়ি বিদায় নে। চাঁদকে গালি দেয় সখারা, সুদাম সুদাম মধুমঙ্গল গালি দিয়ে বলে চাঁদ তুই তাড়াতাড়ি বিদায় নে, তোকে আমরা সহ্য করতে পারি না, কারণ তুই অস্ত না গেলে সূর্য উদয় হবে না, আর সূর্য উদয় না হলে আমরা গোবিন্দকে সাথে নিয়ে গোষ্ঠে যেতে পারবো না। চাঁদকে গালি দিচ্ছে, কলঙ্কিত চাঁদ, কেন কেন তুই তাড়াতাড়ি অস্ত যাস না, তুই নিভে যাস না। আর সূর্যকে গালি দেয় কারা? চাঁদকে তো সখারা গালি দিল, সূর্যরা গালি দেয় গোপীরা। গোপীরা বলে রাতের নিশীতে গোবিন্দ সাথে প্রেম নিকুঞ্জ আমাদের লীলা বিতরণ হয়। ওগো চাঁদ তুমি আরো থাকো, ওগো চাঁদ তুমি অস্ত যেও না, সূর্যকে আসতে দিও না, সূর্য উদয়ের আগেই তো আমাদের গৃহে ফিরে যেতে হবে, গোবিন্দের মধুর সঙ্গ থেকে আমাদের বঞ্চিত হতে হবে। তাই ওরা সূর্যকে গালি দেয়, সূর্য কেন ওঠো তুমি, কেন আকাশে এত দ্রুত ওঠো? খুব ভালোবাসার রাত্রিটা না যাতে তাড়াতাড়ি না ফুরায় আমরাও চাই। খুব ভালোবাসার যে রাত্রি, সেই ভালোবাসার রাত্রিটা যাতে তাড়াতাড়ি না ফুরিয়ে যায় আমরাও তো প্রার্থনা করি। তাই সখারা এসেছে। সখাদের মা যশোদা জিজ্ঞাসা করছে, কিরে মধুমঙ্গল, কিরে সুবল, তোরা মুখে কিছু জল কিছু আহার আদি দিয়েছিস প্রসাদ? বাবা লক্ষ্য করুন, আমি বেশি সময় নেব না, কিন্তু লক্ষ্য করুন এই সম্বন্ধটা আমাদের ফিরে আসতে হবে। তখন ওই পুটুলি দেখিয়ে বলছে কি,
আমাদের মাকে বলেছিলাম, মা সকালে তো খুব ক্ষুধা পায়, কিছু দাও না। মা বলছেন, তোরা তো আগে খেতে পারবি না, আমি তো তোদের এই শিক্ষা দেয়নি যা আঁচলে করে বেঁধে নিয়ে আগে কানাইয়ের মুখ দেখবি, আগে কানাইয়ের মুখে তুলে দিবি, তারপরে তোরা খাবি। যশোদার চোখে তখন জল এসেছে, আমার কানাইকে এরা কি ভালোবাসে। ওগো ওগো মা বলে দিয়েছে। আমিও বলি, মা আজকাল ছেলে মেয়েদের মায়েরা কি শিক্ষা দেয় জানেন? যদি কাঁদিস তাহলে কিন্তু সাধু তোকে ধরে নিয়ে যাবে। মানে আগে ডাকাতের কথা বলতো, এখন সাধুদের ভয় মা বাবার। যদি একটু মালা তিলক নেয়, যদি একটু নিরামিষ খায়, যদি মালা জপ করে, মা বাবা হাই হাই করে ওঠে। চিন্তা করা যায়? বলে যে কেউ যদি একটু লেখাপড়ায় ভালো হয়, কেউ যদি একটু খেলাধুলো ভালো হয়, গোবিন্দ চিন্তা নেই, ভগবত ভজন নেই, দীক্ষা শিক্ষা নেই, হরিনাম নেই, তখন মনে করে ছেলেটা বড় হচ্ছে, ছেলেটা মানুষ হবে, একদিন এই সংসারের মুখ উজ্জ্বল করবে। এই না হলে ছেলে। আর যে ছেলেটা সাধুসঙ্গ করে, মাছ মাংস ত্যাগ করে, হরিনাম তিলক নিয়ে বৃন্দাবনের দিকে চলে যায়, তারা বলতে থাকে ছেলেটার 12 বেজে গেছে, ছেলেটা সর্বনাশ হয়ে গেছে। এই তো আমাদের বুদ্ধি। কিন্তু প্রকৃত মা কি করে? মা বলে দিয়েছে, আগে কানাইকে খাওয়াবি, আগে তার মুখটা দেখবি, তারপরে মুখে কিছু তুলে দিবি। তার মানে এ জগতের সেই প্রকৃত মা, যে মা প্রভাতে ঘুম থেকে জাগিয়ে গোবিন্দের মন্দিরে বিগ্রহের সামনে গিয়ে বলে, আগে গোবিন্দকে দেখ, আগে গোবিন্দকে কিছু দে, তারপরে বাবা পাবি। এই হলো মা। সে জন্ম দিয়েও মা নয় যে মা সন্তানকে ভক্তি ভজনের দিকে ঠেলে না দেয়। মাতা না সৎসৎ, পিতা না সৎসৎ। সে বাবা হয়েও বাবা নয়, জন্ম দিয়েও পিতা নাই যে সন্তানকে কৃষ্ণ ভজনের দিকে এগিয়ে না দেয়। এরা দেয়। সখাদের কি ভালোবাসে। কৃষ্ণ সখাদের পেয়ে আনন্দে মেতে উঠে তারা গোষ্ঠে যায়। আর এই সখাদের ভালোবাসা অকৃত্রিম। সখাদের ভালোবাসার প্রতিদানও কিন্তু গোবিন্দকে কেউ যদি সখ্য রসে ভালোবাসতে পারেন। এই দেখুন, গোবিন্দ বলছে, দাঁড়া, 11 জন তোরা দাঁড়া। দাঁড়িয়ে বলছেন, ওই বৃক্ষটাকে গিয়ে আমাকে, যে ওই বৃক্ষটার থেকে আমি এখানে দাঁড়িয়ে, তোরা ছুটে এসে যে আমাকে আগে স্পর্শ করতে পারবি, সেই আজকের খেলায় বিজিত, জয়ী। গোবিন্দ দাঁড়িয়েছেন, 11 জন সখা। ওরা দৌড়াতে দৌড়াতে যেই আসে, সবাই এসে দাবি করছেন, আমি জিতেছি, আমি জিতেছি, আমি গোবিন্দকে আগে স্পর্শ করেছি। আচ্ছা, 11 জন একজনকে আগে সই কি করে? গোবিন্দ কি করেছে জানেন? ওদের ভালোবাসার প্রতিদানে 11টা গোবিন্দ রূপ নিয়ে দাঁড়িয়েছে সব সখাদের সামনে। তার মানে সবাই গোবিন্দকে ছুঁয়ে দাবি করছে, আমি জিতেছি, আমি জিতেছি, আরে আমি ফার্স্ট হয়েছি, আমি গোবিন্দকে আগে ছুঁয়েছি। এর অর্থ কি জানেন? আপনারা জানেন, বিজ্ঞ শ্রোতা, আপনাদের মুখ দেখে মনে হয় আপনারা ব্রজরসের রসিক, আপনার ব্রজের পথের পথিক। গোবিন্দ বলছেন, যারা আমাকে নিয়ে খেলে, যাদের আনন্দ, যাদের খেলা, যাদের দিনরাত আমাকে নিয়ে যায়, আমি তাদের কাউকে পরাজিত হতে দেই না। আমি সবাইকে জিতে দিই, সবাইকে আমি আগে করে দিই, শ্রেষ্ঠ করে দিই। তাই ভগবানকে ভালোবাসলে কেউ আর হারবেন না, কেউ দ্বিতীয় হবেন না, প্রথম হয়ে যাবেন। যদি তাকে, তার দিকে দৌড়ানো যায়, তাকে ভালোবাসা যায়, তাহলে সেই হবে প্রথম, কেউ বাদ যাবে না। কেন ভালোবাসিনি এ জগতে? আচ্ছা, অলিম্পিক গেমসে কতটা দল যায়? অলিম্পিক গেমসে 150 দেশ প্রতিনিধিত্ব করে, 150টা দেশ। তার মধ্যে স্বর্ণ মেডেল পায় 2-5টা দেশ, তাই না? আরগুলো চোখের জলে কাঁদতে কাঁদতে আসে। বলছেন, জগতের খেলাতে 2-1 জন হাসে, আর সবাই কাঁদতে কাঁদতে ফিরে আসে। কিন্তু সখা বন্ধু মনে করে, আমার সাথে যারা ব্রজবিপিনে খেলে, আমি সবাইকে জিতিয়ে দিই, কারো চোখে জল আসতে দেই না, সবাইকে জিতিয়ে দিই। কত তার প্রেম জানেন? এই জন্য কৃষ্ণ সখাগণ, তারা কৃষ্ণকে ছাড়া ব্রজে আসতো না, ব্রজের খেলা খেলতো না। আর তার খেলাটা কত বিচিত্র। 11টা পাতা, 11টা বড় বড় পাতা গোবিন্দ নিয়ে বলছেন কি, আজকে একটা নতুন খেলা সখা। তো কি নতুন খেলা? বলছে, এই গর্তের মধ্যে পাতাগুলো দেব, এর মধ্যে একটা ছেঁড়া পাতা আছে, ছিদ্র পাতা আছে, এই পাতাটা যে তুলবে সেই খেলায় পরাজিত হবে। আর সে কি করবে?
যে পরাজিত হবে সে অন্যকে কাঁধে নিয়ে অত দূর পর্যন্ত তাকে কাঁধে নিয়ে যাবে। যখনই সখারা এসে ওই গর্তের ভিতরে পাতা তুলবার জন্য হাত দিচ্ছে মা, তখন সবাই কানাইয়ের দিকে তাকিয়ে বলছে, কানাই তোর মুখের দিকে তাকিয়ে তোর নাম করে যা করা যায় তাতে জয় হয়, কানাই রে যেন ছেঁড়া পাতাটা না পড়ে। সবাই ভালো পাতা তুললো, ছেঁড়া পাতাটা গোবিন্দের ভাগে। নিজেকে হারিয়ে দিয়ে সখাদের আনন্দ দেন। সুবল বলছে, কানাই তাহলে তুই হেরে গেছিস, এখন নিচু হা, তোর কাঁধে উঠবো। গোবিন্দ একটু ভনিতা করে বলছেন, আমি নন্দ বাবার ছেলে, আমি যুবরাজ, তুই কোন যে তুই আমার কাঁধে উঠবি? তখন একটু ঠেস দিয়ে সুবল বলছে, তুই কোন বড় লোক, তুইও যা আমিও তাই। এই হলো ভগবান, এই ভালোবাসাটাই ভগবান চেয়েছেন, ছোট বড় তো নাই। সখা তো সখার মতো বলছে, তুই কোন বড় লোক, তুই আমি সম, এখন নিচু হেরে গেছিস, এখন হেরে গেছিস বলে যুক্তি খাটাচ্ছিস। সুবলকে তখন স্কন্দে নিয়েছেন। গোবিন্দ একটু আস্তে আস্তে হাঁটছে, কেন জানেন? ভক্তের চরণ কানা ঘাড়ে উঠলে তো বুকের কাছে এসে পড়ে। ভক্তের চরণ দোকানা, সখার চরণ দোকানা গোবিন্দে জড়িয়ে ধরে বলছেন, ভক্তের চরণে এত শীতলতা, এত আনন্দ। দুপোটা চোখের জল গোবিন্দ সুবলের চরণে টপ টপ করে পড়ছে। সুবল বলছে, কানাই কানাই ঠান্ডা জল আমার চোখে পড়ে কেন? বললেন, নিহার শিশির বিন্দু বৃক্ষে লেগেছিল, তাই হয়তো দুই একটা পড়ছে রে। একটু ধীরে ধীরে যাচ্ছে গোবিন্দ। ওগো তোমরা আমাকে কাঁধে নাও, আমি আজ কাঁধে নিয়ে বুঝলাম বন্ধুকে ভালোবেসে তার চরণকে বুকে জড়ালে কত আনন্দ লাগে। এই হলো ব্রজের সখাদের প্রতি ভালোবাসা। মা, যেদিন কুরুক্ষেত্রের রণাঙ্গনে ভীষ্ম দ্রোণের বাণগুলো ছুটে ছুটে নিক্ষিপ্ত হচ্ছে, গোবিন্দকে অর্জুন বলেছিল, সখা সখা ভীষ্ম দ্রোণের বাণগুলো যদি আমার বুকে এসে বেঁধে যায়। গোবিন্দ তখন নিজের বুকটা পেতে দিয়ে বলছেন, তোমাকে পেছনে রেখে আমি রথের সামনে দাঁড়িয়েছি কেন জানো? রক্তাক্ত তীরগুলো যদি ছুটে তোমার বুকে যেতে যায়, আমি বুক পেতে নেব, তীর তোমার বুকে আমি যেতে দেব না। নিয়েছিলেন ও গোবিন্দ। বিশ্বদেব স্তুতিতে বলেছিল, গোবিন্দ সেই ভক্ত বাঞ্ছা রূপে আমি তোমাকে দেখতে চাই। তোমার সমস্ত বদনটা এই যুদ্ধের ঘোড়ার খুরুত্থিত ধুলিতে তোমার রক্তিম মুখটা ঢেকে গেছে, সে কি শোভা! আর ওই তীর নিক্ষিপ্ত বিক্ষিপ্ত তীরগুলো তোমার বুকে রক্তাক্ত করে দিয়েছে। ভক্ত রক্ষার ভক্ত বৎসল্য এই রূপ আমি দেখতে চাই। প্রভু ভীষ্ম নির্জানে সরসজ্জার উপরে এইরূপ দেখে বন্দনা করেছিলেন। অর্জুন বলেছিলেন, সখা যদি আমি তোমার আগে চলে যাই। গোবিন্দ হাত ধরে প্রতিজ্ঞা করে বলেছিলেন, অর্জুন এই জগৎ থেকে আমি তোমার আগে যাব, আমার আগে তোমায় যেতে দেব না। নমে ভক্ত প্রণশ্যতি। এই জন্য অর্জুনের আগে গোবিন্দ বিদায় নিয়েছিলেন, অর্জুনকে ধরায় রেখে তবে গোবিন্দ আগে গিয়েছিলেন, কথা রেখেছিলেন তিনি। তাই ভালোবাসাটা যদি দিতে হয় তার সাথে সখ্যভাবে দেন। এরপরে আছে বাৎসল্য ভাব। এই ভজনটাই কিন্তু মহাপ্রভু এই যুগে আমাদের দিতে এসেছেন। অন্য যুগের মতো ভজন আমাদের না। আমাদের ভজনটা হলো সম্বন্ধের, আমাদের ভজনটা হলো প্রীতির। অত কঠিন এই ভজন নয়, এটি সরস, এটি আনন্দময়, এটি রসালো ভজন। মহাপ্রভু সেইটা দিতে এসেছেন অনার্পিত চরিণ চিরাত করুণায় অবতীর্ণ কল। এই কলিযুগে তিনি ব্রজপ্রেম দানে কৈছন রাধা প্রেম, কৈছন মধুরিমা, কৈছন ভাবতী হে ভোর। আপনি করি আস্বাদনে শিখাইল জগৎজনে, প্রভু চিন্তামণির প্রভু ধ্বনি। পাত্র অপাত্র বিচার না করে মহাপ্রভু এই ব্রজভক্তি দিয়ে দিলেন, এই রাধা দাসত্ব দিয়ে দিলেন। এবার বললেন বাৎসল্য। এই বাৎসল্য প্রীতিতে অনেকেই গোপালকে ভালোবাসেন। এই বাৎসল্য রসে ভালোবাসা সিক্ত করে জগতে ব্যাপিত করে দেখিয়েছেন গোবিন্দ। কি ভালোবাসা বলে! এই দেখুন, এই বাৎসল্য প্রীতির ভালোবাসা কত মধুর, কত শ্রেয়। মা যশোদার অকৃত্রিম এই বাৎসল্য প্রীতি জগৎকে জানিয়ে দেয়। এমন করেই তাকে ভালোবাসতে হয়, এমন করেই তাকে হৃদয়ের সমস্ত নিগড়ানো ভালোবাসা দিয়ে তাকে আঁকড়ে ধরতে হয়। যশোদা মায়ের কথা আর কি বলবো আপনাদের। যশোদা মা শুধু নয়, ব্রজের প্রত্যেকটি তারা কেমন করে ভালোবাসতো জানেন? গোবিন্দ যখন গোষ্ঠে যেত, এই দেখুন বৃদ্ধ গোপেরা
বৃদ্ধ গোপীরা, যারা বৃদ্ধ বিদ্যা আছেন, তারা কৃষ্ণকে নিজের সন্তান, লালা, কানাই আমাদের ঘরের ছেলে, সে ব্রজে যাচ্ছে, গোষ্ঠে যাচ্ছে, ব্রজের ফিরবে কখন? উত্তর গোষ্ঠে ফিরবে কখন? গোধূলি বেলায় তো। কিন্তু সারাটা দিন আমাদের কানাইকে আমরা দেখব না। তাই বৃদ্ধ গোপীগুলো রাস্তার ধারে মন্ত্রী এলে, মহাজন এলে যেমন ফুল নিয়ে দাঁড়িয়ে থাকে বরণডালা নিয়ে, কৃষ্ণ যখন গোষ্ঠে যেত মা, তখন বৃদ্ধ গোপীরা দুই পাশে দাঁড়িয়ে কৃষ্ণকে দেখত। নয়নে তাদের অশ্রু ভরে যেত। গোপালের বদনকানা, হাস্যোজ্জ্বল মুরলীধারীর বদনকানা দেখে বৃদ্ধ গোপেরা কাঁদতে কাঁদতে এই ভেবে পড়ে যেত, সারাটা দিন তো তোর নয়নে আর দেখবো না গোপাল, সারাদিন তুই তো গোষ্ঠে খেলবি, আর দেখবো না। বৃদ্ধরা প্রতিদিন এমনি করে মূর্ছিত হয়ে ওখানে পড়ে যেত, মূর্ছিত হয়ে পড়ে যেত। আর বৃদ্ধ গোপীরাও বলতো, কানাই রে কানাই, তোকে সারাটা দিন কি করে না দেখে থাকবো বলতো। ব্রজ মায়েরা প্রতিদিন সকালে যশোদা মায়ের কাছে আসতো, যশোদে যশোদে যশোদে, তোর গোপালের কথা তুই সব জানিস না, তোর গোপাল তোর ছেলে বলে মমতার দ্বারা তুই সব খবর রাখিস না, তোর ছেলে যে চোর হয়ে গেছে এটা তো তুই জানিস না। সকাল সকাল চোরের নালিশ নিয়ে আসতো। গোবিন্দ বলতো কি, আমাদের পদকর্তা বলছেন, ওমা গোবিন্দের নামে নালিশ নিয়ে, চোর বদনাম নিয়ে সকাল সকাল আসছো কেন? ব্রজ মায়েরা বললেন, যখন ঘুম ভাঙে আমাদের নয়ন মন খুঁজে বেড়ায় কানাইকে কখন দেখব, তাই ওছিলায় নালিশ করার ওছিলায় আমরা একটু কানাইকে দেখছি। ওই আঁচলের তলে গোপাল যখন দাঁড়িয়ে থাকে মায়ের আঁচলের তলে, আমরা যখন নালিশ করি ও ভয়ে ভয়ে মায়ের আঁচল দিয়ে মুখটা ঢাকে। আমাদের নালিশটা আসলে গোপালের দোষের জন্য না। আসি, যদি কথাই বলতে হয়, ঝগড়া করতে হয়, তবে কৃষ্ণকে নিয়ে করি। জানো মা, যাদের ঘরে গোপালের জন্য যায় মায়েরা প্রতীক্ষা করে, গোপাল এই বুঝি এলো, এই বুঝি গোপাল আমার ঘরে ঢুকলো, আমার দেওয়া এই ননি, এই বুঝি গোপাল আমার দেওয়া এই বস্তু বসে বসে খাচ্ছে, ছড়াচ্ছে, এইখানে ছড়াচ্ছে, এইটা খাচ্ছে, এই করছে। এরকম মনে মনে যে মায়েরা বাড়ি বসে ভাবে, ঠাকুর ঘরের সামনে বসে ধ্যান করে, ধ্যান মানে তো তার চিন্তা। তো ব্রজ মায়েরা ওই নালিশের ছল করে গোপালকে দেখে ঘরের বারান্দায় বসে, গোপালে এই বুঝি চুপি চুপি গোপাল এলো, এই বুঝি ঘরে ঢুকলো, এই বুঝি কিছুটা দই খেলো, এই বুঝি নবনীত ছড়ালো, এই ভাবতে ভাবতে হঠাৎ ব্রজমা চোখ বন্ধ করে চিন্তা করছে, তো এই গোপাল খেলো, এই বুঝি দৌড়ালো ভাণ্ড নিয়ে, আর সঙ্গে সঙ্গে ব্রজমা দৌড়াচ্ছে, দাঁড়া গোপাল দাঁড়া, আজ তোকে ধরবো। দৌড়াতে দৌড়াতে অনেক দূর চলে গেছে, মনে মনে ভাবছিল, কিন্তু মনের আবেশে ভেবেছে এই দৌড়াচ্ছে সামনে থেকে, উনিও দৌড়াচ্ছেন। এক বৃদ্ধ গোপ বলছেন, মা কোথায় দৌড়াচ্ছ? বলে, দেখছো না, আরে গোপাল আমার ঘর থেকে ননি চুরি করে এই সামনে দৌড়াচ্ছে, ওকে ধরবো বলে। সঙ্গে সঙ্গে ব্রজমার দিকে হাত বাড়িয়ে চোখের জলে প্রণাম করে বলছে, ধন্য মা তোমাদের ভালোবাসা। ও মা, গোপাল সামনে নেই, তুমি মনে মনে গোপালের কথা ভাবছিলে, ওই আবেশে মনে করেছো গোপাল দৌড়াচ্ছে। ধন্য মা, কবে তোমাদের মতো গোপালকে এমনি করে মনের আবেশে ভাবতে পারবো। কথাটা আমি আপনাদের বোঝাতে পারলাম না। মনে মনে ভাবছে এই গোপাল এলো। যে ঘরের মায়েরা গোপালের জন্য প্রতীক্ষা করে না, অপেক্ষা করে না, সেই ঘর নরক ছাড়া, সেই ঘরে দাবাগ্নির মতো আগুন ছাড়া কিছু জ্বলে না। মা ভোগের থালা নিয়ে মনে মনে ভাববেন চোখ বন্ধ করে, এই গোপাল এলো, এই বুঝি খেতে বসলো, আমার দেওয়া এই প্রসাদ গোপালের মুখে লেগে আছে, এরকম করে ভাবতে হয়। শুধু কি সামনে থালা নিয়ে ঘন্টা নাড়লেই, তুলসী দিলেই তার সেবা পূজা হয়? তিনি চান অন্তরের এই ভালোবাসাটা। ব্রজ মায়েরা এমনি করে তাদের দিন যায়, তারা শুধু ভাবে এই বুঝি এলো, এই বুঝি ছড়ালো, এই বুঝি গোপাল এলো। সারাটা দিন তারা ঘরের দুয়ার আগলা করে রাখে। যেদিন গোপাল ওদের ঘরে আসে না, সেদিন মনে হয় তাদের দিনই ব্যর্থ গেল, তাদের সময় ব্যর্থ গেল। এই বাৎসল্য প্রীতিতে ভালোবাসাটা একটি রসের, যে রসের ভালোবাসাটা উন্মুক্ত করে দিয়েছেন। আমি এক মাকে দেখেছিলাম, জানেন ঘটনাটা, আমার পাঠ যারা শুনেছেন ইতিপূর্বে,
আমার পাঠ তো নয়। যারা এই প্রবচন শুনেছেন, ইতিপূর্বে বহুবার বলেছি, এক ট্রেনের মধ্যে ৮০ জন যাত্রী, এক মা গোপালকে বাৎসল্য জ্ঞানে ভালোবাসে। মা করেছে কি, আমরা এটা দেখে অবাক হয়ে গেলাম। মা নিজের বুকের ভিতর থেকে গোপাল বিগ্রহ বের করেছে, করে বলছেন, গোপাল খুব গরম লাগছে না তোর? বাবা তোর গরম লাগে? সহসা কেউ দেখলে ভাববে পাগল, এ উন্মাদিনী। তখন গোপালকে আঁচল দিয়ে ঘাম মুছিয়ে দিয়ে বাতাস দিচ্ছে মা। জানলার ধারে গিয়ে গোপালকে বাতাস দিয়ে আঁচল দিয়ে মুছিয়ে বলছে, ক্ষুধা লেগেছে তাই না? ফিডার বের করলেন, ফিডারের দুধের ফিডারটা মুখে দিয়ে বলছে, খা গোপাল খা, এখানে লোক আছে তাই কি, আমি তো আঁচলের মধ্যে। দূর থেকে দাঁড়িয়ে বললাম, মা কত জন্ম গুরু কৃপা বৈষ্ণব কৃপায় তোমার এই আকতি, কত জন্মের আকতি হলে কোনো লোকলজ্জা নেই, কে কি ভাবলো তা বয়ে গেল। গোপালকে এবার বলছি, একটু ঘুমাতো, যে আমার বুকে ঘুমা। গোপাল ঘুম পাড়িয়ে রাখলো। সে একদিন আমাদের নিতাই গৌরের পিসিমারও ভালোবাসা এমন ছিল। নিতাই গৌর পিসিমাকে ডেকে বলছেন স্বপ্নেতে, ও পিসিমা, এই মন্দিরে আমাদের ভালো করে কেউ সেবা দেয় না, আমাদের সন্তানের মতো আদর করে কেউ খাওয়ায় না, পড়ায় না। পিসিমা তুমি আমাদের একটু নিয়ে যাবে পিসিমা তোমার বাড়িতে? স্বপ্ন দেখে পিসিমা মনে করেছিলেন আমার ভ্রম, এ তো স্বপ্ন। পরের দিন নিতাই এসে পিসিমার আঁচল টানছে, আঁচলটা ছিঁড়ে গেল। পিসিমার ঘুম ভেঙে গিয়ে দেখে আঁচলটাও ছেঁড়া, আঁচলটা নেই। দৌড়াতে গ্রামের মন্দিরে গিয়ে দেখে নিতাইয়ের হাতেই সেই আঁচলটা ছেঁড়া, আঁচলটা ধরা। ও নিতাই, গৌর সত্যই তোদের এখানে ভালো সেবা হয় না, চল আমার সাথে চল। এই পিসিমা আর ঘরে থাকতে পারেনি, ভালোবেসে বৃন্দাবনে মন্দির তৈরি করে পিসিমা ভালোবেসেছে। পিসিমা বলে নিতাই ডেকেছিল, বাৎসল্য রসে নিতাই গৌরকে ভালোবাসতো। কিরকম যেন মা, এ ব্যাখ্যা আমি আপনাদের কি করে করব? বলছে, পিসিমা আমরা অনেকদিন বৃন্দাবনটা গিরিগোবর্ধনটা পরিক্রমা করিনি, তুমি পালকিতে করে আমাকে একটু ঘুরাও তো। পিসিমা একটা পালকি করে আর অষ্টবিহারাকে নিয়ে এই পদ্মা দিয়ে নিতাই গৌরকে দেখাচ্ছেন বৃন্দাবনটা, গিরিরাজটা। সেই সময় ব্রিটিশ আমল, জানেন, এক ব্রিটিশ সেনা বলছে, এই পালকির মধ্যে কে, এ পদ্মা দেওয়া কে? পিসিমা বলতো, বাপু ওই পদ্মা আগলা করো না, তোমার ক্ষতি হয়ে যাবে। বিদেশিরা কি আর তাই শোনে? বিদেশিরা যেই নিতাই গৌরকে দেখতে গেল পদ্মা আগলাকে, একটা জ্যোতি এসে ওর দু চোখ অন্ধ হয়ে গেল। পিসিমা বললেন, বাবা আমি তোকে নিষেধ করলাম, দেখিস না, আমার নিতাই গৌর ব্রজ ঘুরবে, তোরা কথা তো শুনিস না। পিসিমা একটু বিদ্ধ হয়ে গেছে, আগের মতো আর সেবা করতে পারেন। একদিন কাঁথা সেলাই করছে, সামনের শীতকাল, ঝরঝর করে বৃষ্টি হচ্ছে। নিতাই গৌরকে দেখতে এসছে কিছু ভক্তগণ। তখন হঠাৎ করে পিসিমা নিতাইকে বলছে, নিতাই গৌরের হাত ছেড়ে দে। আরে গৌরের হাত ছেড়ে দে, তুই যতটা দাপাদাপি লাফালাফি করিস আমার গৌর করতে পারে না, ছেড়ে দে। যারা দেখতে এসেছিল তারা বলছে, হ্যাঁ বুড়ির দরদ দেখো, যেন নিতাই গৌরকে দেখছে, নিতাই হাত ধরেছে। মানুষকে কেন শোনাও তোমার এই ভক্তি? নিতাই হাত ধরেছে গৌরকে, তুমি দেখতে পাচ্ছ? বুড়িমা কিছু বলে না। বলে, বাবা তোদের তো অবিশ্বাসের দৃষ্টি। নিতাই আমি বারণ করছি, গৌরকে বৃষ্টিতে ভেজাস না, সর্দি হবে। এরই বলে তো ভালোবাসা। গৌরের সর্দি হবে, ও তোর মতো অত লাফালাফি দাপাদাপি ঝাপাঝাপি করে না। নিতাই গৌরের হাত ছেড়ে দে। নিতাই, ও একটুখানি ভিজবি তো যা, বেশি ভিজতে পারবি না। নিতাই গৌর ভিজে আসলে পিসিমা আঁচল দিয়ে মুছিয়ে দিচ্ছেন। তখন বলছেন, এই বুড়ির কি মতিভ্রম হলো, লোককে কি দেখাচ্ছে নিতাই গৌর কতটা ভালোবাসে। পিসিমা তখন আঁচলটা মহাপ্রভুর নাকে দিয়ে, আমার গৌরের নাকে দিয়ে বলছেন, একটু শেলসা ছেড়ে দে তো বাবা। ওরা তো অবিশ্বাসী, ওরা তো বোঝে না, তোরা দুই ভাই আমার একান্ত, ওরা তো বোঝে না। সঙ্গে সঙ্গে নিতাই গৌরের মুখ দিয়ে সেলেমা বেরিয়ে এলো। সেলেমা কি বেরোয়, সচ্চিদানন্দ প্রেম বিগ্রহ রাধা কান্তি ভাব নিয়ে কি বেরোয়। সঙ্গে সঙ্গে ভক্তগুলো লুটিয়ে পড়ে বলছেন, পিসিমা
আমাদের এই বিশ্বাস, আমাদের এই প্রেম হৃদয়ে নেই, ক্ষমা করে দিও। আর একদিনের ঘটনা, বৃন্দাবনে খুব শীত পড়ে জানেন, একেবারে বরফ পড়ে, পাতায় বিন্দু বিন্দু বরফ জমে যায়। তো পিসিমা এক যুবককে রেখেছিল ভক্তকে, সেদিন যুবক জানলা দেয়নি। নিতাই গৌর মধ্যরাত্রে পিসিমার ঘরে গিয়ে বলছে, পিসিমা কাকে রেখেছো সেবা করতে? ও তো জানলা দেয়নি, বরফগুলো আসছে, আমাদের বড় শীত করছে, ওকে বলে দাও যেন জানলাটা দিয়ে একটা চাদর আমাদের গায়ে দিয়ে দেয়। পিসিমা যুবককে ডেকে বলছেন, অল্প বয়স, তোকে ভাত দিলাম আমি বিদ্ধ হয়েছি বলে, আর আমার নিতাই গৌরকে তুই বরফে শীতে রেখেছিস? জানলাটা দিয়ে যায়। সঙ্গে সঙ্গে বলছেন মনে মনে, হ্যাঁ নিতাই গৌরের আবার বরফ পড়ে, শীত লাগে। ঘরে গিয়ে দেখে নিতাই গৌর সত্যি সত্যি শীতে কাঁপছে। বুড়িমাকে চিনতে পেরে বলেছিল, বুড়িমা এই আকুতি জন্মে জন্মান্তরে যেন হয়। মা, যারা গোপাল সেবা করেন তারা এমনি করে একটু নিগুড় ভালোবাসা দিয়ে দিন, অকৃত্রিম ভালোবাসাটা দিয়ে দিন। এই ভালোবাসার প্রতিদান শুধু তিনি চান, তিনি অকৃত্রিম এই ভালোবাসাটা শুধু চান। তার ভালোবাসা কেউ যদি দেয়, মনে আছে আপনাদের সেই বুড়িমা, ফল বিক্রিনী বুড়িমা, তিনি মাথায় কিছু বনফল নিয়ে যাচ্ছে আর হেঁকে হেঁকে বলছে, ফল নেবে, ফল নেবে গো, কেউ ফল নেবে? গোপাল সেদিন দেখছে যশোদা এখানে নাই, সকারাও নাই, একা। ও বুড়িমা, বুড়িমা আমায় একটা ফল দেবে? কি আদর করে চাইছে দুই হাত বাড়িয়ে। বুড়িমা নেমে বলছে, গোপাল রে, সারাদিন কোনো বিকিকিনি হয়নি, ভারী বোঝাটা মাথায় বড় ক্লান্ত হয়ে গেছে, তুই বুড়িমা বলে ডাকলি, বুড়ি বাদ দিয়ে মা বলে ডাকতে পারিস না গোপাল? ও আমার তো এত সৌভাগ্য নেই। আচ্ছা তুমি যদি বুড়িমা না পছন্দ করো, তোমাকে মা বলেই ডাকবো, মা আমায় একটা ফল দাও। বুড়িমা তখন বলছেন, তোকে যদি ফল দেই তুই কি দিবি আমায়? বলে, কিছু দিতে হয় নাকি? বুড়িমা বলছেন, কিছু নিতে গেলে তো কিছু দিতে হয়। বলে, আমার মা যশোদা যে আমাকে দেয় কিছু চাই না, আমার মা যশোদা যে আমাকে দেয় তো তো কিছু চাই না। বুড়িমা তখন ঝরঝর করে কেঁদে বলছেন, যে মা যশোদা তোকে যা দেয় কিছু চাই না কে বলল? যা দেয় তার কোটি গুণ তোর কাছ থেকে পাই গোপাল। তুই যখন মা যশোদার গলা জড়িয়ে ধরিস, কোলে উঠিস, ওইটাই তো দেওয়া। ব্রহ্মাও যার চরণ ধ্যান করে পায় না, তুই তার কোলে উঠিস, তুই তার বুকের স্তন পান করিস, তো এইটাই তো তোর দেওয়া, আমাকে কি দিবি? বুড়িমা চিন্তা করছে, আমার ময়লা কাপড়, আমি নিচু জাতি, আমার কোলে তো গোপাল উঠবে না, আমার হাতে তো খাবে না, গোপাল কি দিবি? বললেন, কিছু দিতে হয় আমি জানতাম না, তবে তুমি যদি চাও কি নেবে বলো। গোপাল তখন বলছেন, ও হ্যাঁ শোনো, তুমি আমার ফল দেবে তো, ওই কিছু ধান আনলেও, ওই যে মা যশোদা শোকাতে দিয়েছিল, ধানগুলো আবার ছোট ছোট হাতের পাশ দিয়ে ঝরে পড়ে গেল। দুই একটা ধান বুড়িমার আঁচলে দিয়ে বলছেন, এই তো দিয়েছি, এইবার দাও। বুড়িমা তখন ফল ওর থেকে নিয়ে গোপালকে দিতে গেছে হাতে। গোপাল তখন বলছেন, আমাকে যে যা কিছু দেয় আমি তো ওইভাবে হাতে নেই না, জানো, এ পর্যন্ত কোনোদিন আমি হাতে করে খাইনি, আমাকে সবাই হাতে করে খাওয়ায়। বুড়িমা, তুমি আমার হাতে দিচ্ছ কেন? তুমি হাতে করে পাওয়াও, এই হলো ভগবানের প্রতি ভালোবাসার প্রতিদান। গোপাল রে, ওই ভাগ্য করে তো জগতে আসেনি যে তোকে কোলে করে এই হাত তোর বদনে কি দেওয়ার ভাগ্য, ওটা যশোমতী মায়ের আছে, ব্রজবাসী মায়েদের আছে, আমার কি সৌভাগ্য আছে? হাতে করে না দিলে তো আমি খেতে শিখিনি। বুড়িমাকে তখন বলছেন, আমাকে কোলে নাও, কোলে বসিয়ে হাতে করে খাওয়াও। বুড়িমার চোখের জলে কাঁদতে কাঁদতে হাতে করে গোপালকে খাইয়ে বলছেন, তোকে দেখে মনে হয় আমি সব দিয়ে দিই গোপাল, কিন্তু আমার বৃদ্ধ পঙ্গু স্বামী এই ফলগুলো বিক্রি করেই তবে সংসারের দুমুটো পেতে হয় গোপাল। গোপাল, এ জন্মে তো তোকে সব দিতে পারলাম না, আশীর্বাদ কর আগামীতে যেন সবটুকু তোকে দিতে পারি। বুড়িমা ঝুড়িটা মাথায় নিয়ে কিছু দূর যাওয়ার পরে দেখে ঝুড়িটা ভারী হয়ে যাচ্ছে, আর বইতে পারছে না। বুড়িমা নামিয়ে দেখলো গোপাল যে দু চারটি ধান দিয়েছিল ওগুলো সোনার মোহর হয়ে বুড়ির ঝুড়ি সব ভরে গেছে।
বুড়িমা এসে গোপালকে এই কথাটাই বলেছিল। রবীন্দ্রনাথ সেই ভাষাটা নিয়ে নিলেন। দিলেম যারা আজ ভিখারি রে, সন্ন হয়ে এলো ফিরে, তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, দেইনি কেন আমার সকল শূন্য করে। গোপাল, তোকে ভালোবেসে দুটো বনফল দিয়েছি, আর তুই মোহর করে সব ফিরিয়ে দিলি। এখন কাঁদছে আর বলছে জীবনের সবটুকু কেন তোকে দেইনি বাবা। দেওয়ার দিন মা, যাদের কাছে দিয়েছেন এই দেওয়াটা সার্থক হয়নি মা, দিয়ে দিন। অন্তরের সমস্ত ভালোবাসাটা গোবিন্দকে নিগড়ে দিয়ে দিন। এই ভালোবাসার ঠাকুরকে সর্বস্ব দিয়ে দিন। যদি দেওয়া যায় তবেই হবে সে ভালোবাসার সার্থকতা। গোপালের ভালোবাসাটা ব্রজবাদীশের অন্যরকম। তারা যেভাবে ভালোবাসে, এই ভালোবাসাটা দিতে সবশেষে রইল আর একটা পদ, এটি বলেই বিশ্রাম করি। আরেকটি হলো মধুরা আরতি। এটাই হলো মহাপ্রভুর অবদান, এটাই হলো মহাপ্রভুর সর্বোচ্চ শিখরে যার আসীন, সর্বোচ্চ সিংহাসনে আসীন করেছেন। বললেন গোপী ভাব অনুরাগে রাধারানীর সখী মঞ্জুরিত্ব, মঞ্জুরি ভাব সাধনার অভিমান নিয়ে প্রিয় পরম রূপে তাকে এই প্রীতি ভালোবাসায় রাঙিয়ে দেওয়া, অনুরাগের রঙে রাঙিয়ে দেওয়া। অর্থাৎ তুমি প্রিয়, আমি প্রিয়া। এই ভালোবাসার কথাটাই ছিল গুরু মহারাজ জগৎকে জানিয়েছেন বারবার। তার লেখনী ফলকে, তার গ্রন্থে, রাধাকুণ্ডে বারবার বলেছেন। আর তার সাথে আমাদের সম্বন্ধটা হলো মঞ্জুরি ভাব সাধনার। একটা কথা বলি, এই জগৎকে ডুবাচ্ছে, জগৎকে নরক বানিয়ে দিচ্ছে, জগতে রক্ত ক্ষয় করছে একটা কারণে, শুধু একটাই কারণ, সেটা হলো আপনি নারী, আমি পুরুষ। এই ভেদটাই জগৎকে কাম কামনার অভিশাপে জ্বালাচ্ছে। যখনই কেউ নারী ভাববে আর কেউ পুরুষ ভাববে, তখনই জগতের অভিশাপ কাম এসে তাদের মধ্যে দেখা দেবে। যখনই ভাববেন ও নারী আমি পুরুষ, তখনই এই অভিশপ্ত কাম এসে সব কিছুই লণ্ডভণ্ড করে দেবে। আর জগৎ ভাসছে এই দেহভোগের কামে, এই কাম কামনা জড়িয়ে ভালোবাসায় জগৎ ধ্বংস হয়ে গেল। মহাপ্রভু সেখানে এসে বললেন কেউ পুরুষ না, আমরা সকলে প্রকৃতি। যদি পুরুষ আর নারী এই ভেদ থাকে, তাহলে অভিশাপ কাম এসে ওখানে দেখা দেবে। মহাপ্রভু সতর্ক করে দিলেন একমাত্র গোবিন্দই হলো পুরুষ, আমরা হলাম নারী। একথা মানতে পেরেছি তো আজও। ব্রজ ভজন করব, রাধারানীর ভজন করব, সেটা পুরুষ দেহে হবে না। তো কি করে হবে? এইখানটাই কথা গুরুদেব এই সারা জীবন গেয়ে গেলাম, নম নম তুলসী শ্রীকৃষ্ণ প্রেয়সী, আমি রাধা কৃষ্ণ চরণ সেবা পাবো এই অভিলাষী। যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করি করতারে কোন জায়গার বাসী? বৃন্দাবন। হ্যাঁ, এই মনের অভিলাষ বিলাসকুঞ্জে। কই বিলাসকুঞ্জ গেছেন তো? বিলাসকুঞ্জ কোথায় গুরু মহারাজ জানিয়েছে তো আপনাকে। বিলাসকুঞ্জে কোন শরীরে ঢুকতে হবে, কোন ভাব নিয়ে ঢুকতে হবে, সারা জীবন তো তুলসী বন্দনা গাইলাম। এই মনের অভিলাষ বিলাসকুঞ্জে। কোথায় সেই বিলাসকুঞ্জে? নয়ন হেরিব সদা যুগল। এই যুগল কোথায়? শ্রীরাম বৃন্দাবনে প্রেম নিকুঞ্জ কাননে সখী পরিবেষ্টিত হয়ে ভাবময়ী প্রেমময়ী লাদিনী অধীশ্বরী যখন গোবিন্দকে প্রিয় পরম জ্ঞানে সখীগণ তার সেবা করে, এই সখীগণের পাশে থেকে মঞ্জুরি ভাব অভিমানে যখন রাধা মাধব মিলিত হয়ে প্রেম মন্দিরে লীলা করতে করতে শ্রান্ত হয়ে যায়, ঘর্মাক্ত হয়ে যায়, তখন ওই নিকুঞ্জ প্রেম মন্দিরের মধ্যে আর একটা ঘর থাকে যেটা বিলাসকুঞ্জ, যেখানে ললিতা বিশাখাও যেতে পারে না। সেখানে মঞ্জুরিগণ গিয়ে এই যুগলের পরিপাটি সেবা, তম্বুল দান করে বিজন সেবা দিয়ে তাদের আনন্দ দেয়। ওই কুঞ্জের মধ্যে আর এক কুঞ্জ বিলাসকুঞ্জ। সেই কুঞ্জে কোন শরীরে যাওয়া যায় না? পুরুষ শরীরে না, রমণী শরীরে না, সেই কুঞ্জে যাওয়া যায় গুরুদেব একাদশ ভাবাত্মক
যে মঞ্জুরি ভাব সাধনার অভিমান নিয়ে আমাকে মঞ্জুরি রূপ দিয়ে দেয়, ভাব দিয়ে দেয়, ওই মঞ্জুরি ভাবাপন্ন হয়ে সখীর আনুগত্য রূপমঞ্জরি মঞ্জুলালি মঞ্জুরির শরণাগত হয়ে ওই কুঞ্জ মন্দিরে রাধা মাধবের সেবার অধিকার পাওয়া যাবে। কই, এটা তো গাইলাম সারা জীবন, সেই কুঞ্জ ভজনের অধিকার কি পেলাম? সেই কাম বীজ কাম গায়ত্রী কি গুরুদেবের কাছ থেকে পেলাম? সেই সখী মঞ্জুরির আনুগত্য ব্রজ ভাব সাধনার অনুরাগ ভাব সাধনার এই দেহটা পেতে গেলে এটা ব্রজের পথের ব্রজের রসিক জনের সামর্থ্য সদ্গুরুদেবের কৃপা লাগবে। গুরুদেব বললেন তাহলে পুরুষ হলে হবে না, মেয়ে ছেলে হবে না। তো এই সখী মঞ্জুরির মহাপ্রভু পর্যন্ত এই সাধনা করেছে জানেন। আমি যে সাধনাটার কথাটা ব্যক্ত করছি, স্বয়ং রাধা কৃষ্ণ মিলিত পতিত পাবন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু রসাবতার প্রেমাবতার ইনি পর্যন্ত এই সাধনাটা করেছেন, এই মঞ্জুরি ভাব সাধনার। কারণ এই আস্বাদনটা বৃন্দাবনে তার হয়নি। এই জন্য মঞ্জুরি ভাব সাধনার অভিমানে কবে জানেন প্রমাণ নেবেন? এই দেখুন চৈতন্য চরিতামৃতকার কি বলছেন। মহাপ্রভু একদিন রাধা কুণ্ডের কথা ভাবছেন, জলকেলি করছেন রাধা মাধব, আর উনি মঞ্জুরি ভাব সাধনায় রাধা মাধবের সেই পোশাকগুলো, দামি পোশাকগুলো তীরে দাঁড়িয়ে মঞ্জুরি সখী মঞ্জুরির আনুগত্য রাধাকৃষ্ণের জলকেলি দেখছে আর আনন্দে হাসছে। ওইখানে হঠাৎ করে স্বরূপ দামোদর রায় রামানন্দ হরিনাম করে মহাপ্রভুকে জাগালেন। মহাপ্রভু বললেন, স্বরূপ আমাকে কেন ডাকলে? আমি রাধাকুণ্ডের তীরে দাঁড়িয়ে ওই সিঁড়িতে দাঁড়িয়ে রাধা মাধবের জলকেলি দেখছিলাম, কি অপূর্ব সেই যুগলের শোভা। আমি পোশাক নিয়ে দাঁড়িয়েছিলাম, তুমি আমাকে ডেকে আনলে কেন? এতে কি বোঝা গেল? মহাপ্রভু ওই মঞ্জুরি ভাব সাধনায় রাধা কৃষ্ণ যুগলের অপ্রাকৃত প্রেম মাধুর্য রস আস্বাদন করছিলেন। এই জন্য বললেন আমি আস্বাদন করেছি, এবার তোমাদেরও করাবো। মহাপ্রভু বললেন আপনি করি আস্বাদনে শিখাইল জগত জনে। আমরা এই ভজন পেয়েছি তো। আজকাল আপনাদের অঞ্চলে তো ভাগবতের বন্যা বয়ে যাচ্ছে, ভাগবত সপ্তাহ হচ্ছে, হোক, ভাগবত ছাড়া আমাদের উপায় নেই। মহাপ্রভু যুক্ত করে গেছেন ভাগবতে, কিন্তু ভাগবতের মূল বক্তব্য হলো এটাই, ভাগবতের মুকুট হলো এটাই। সেইটাই ব্রজ নিকুঞ্জ প্রেম মন্দিরে বিলাস মঞ্জিরে, ওইখানে প্রবেশ করতে গেলে সখীর আনুগত্য মঞ্জুরি ভাব সাধনা লাগবে, মঞ্জুরি শরীর লাগবে, নালে ওইখানে যাওয়ার অধিকার ব্রহ্মারও নেই, শিবেরও নাই। ওইখানে একমাত্র গুরুদেব প্রদত্ত এই মঞ্জুরি সাধনার অভিমান লাগবে। ব্রহ্মা ওই রসে যেতে পারেনি, শিবাদি ওই রসে যেতে পারেনি, দেব দেবতার কথা তো আলাদা। ওই রসে যেতে গেলে গুরুদেব কি করবেন? আচ্ছা, শুয়োপোকাটা প্রজাপতি হয় না বাবা? কি করে হয়? মা শুনেছেন তো, শুয়োপোকাটা কি হয়? সুতো কাটতে 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 গুটি থেকে বেরিয়ে বিচিত্র রঙের প্রজাপতি হয়। আরে বাবা, একটা শরীর ছাড়বি তারপরে তো আবার জন্মাবি, তা হয় নাকি? জানেন বিজ্ঞানীরা কি বলে দিয়েছেন জানেন? বিজ্ঞানীরা বলেছেন কোন যুবককে অপারেশন করে হরমোন চেঞ্জ করে যুবতী করা যায়। করছে না এখন পৃথিবীতে, পত্র পত্রিকায় দেখেন না, অনেক যুবককে যুবতী বানানো যায় হরমোন চেঞ্জ করে। যদি বিজ্ঞানীরা কোনো যুবককে যুবতী বানিয়ে দিতে পারে হরমোন চেঞ্জ করে, তবে গুরুদেব কৃপা করে আমার এই পুরুষ দেহটা ত্যাগ করে আমাকে রাধারানীর সখী আনুগত্য মঞ্জুরি দেহ দিয়ে দিতে পারে। কি বলেছেন ওইখানে কিভাবে দেবে? বলে শুয়োপোকাটা যেমন প্রজাপতি হয়, হয় কি না বাবা? সাপ যেমন একটা খোলস ছেড়ে উয়ের ঢিবির উপরে আর একটা খোলস তৈরি হয়ে যায়, আলাদা আলাদা হয় নাকি? একটা ছাড়লো আর একটা তৈরি হলো। তেমনি সদ্গুরুদেবের সমস্ত গুরুদেবের এই 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 কামরূপা, এই কামরূপা সম্বন্ধ রূপা নয়, এই কামরূপা ব্রজের গোপীদের আনুগত্যে এই ভজন যদি কেউ নেয় তার কি হয় জানেন? বিজয় কৃষ্ণ গোস্বামী গিয়েছিলেন এক সিদ্ধ ভজনানন্দী মহাপুরুষের কুটিরে। ওইখানে ওই মহাপুরুষ দেহ ছাড়লেন, আর দেহ থেকে একটা কিশোরী ব্রজ বালিকা বেরিয়ে নিত্যলীলায় চলে গেল। ওইখানে বিজয় কৃষ্ণ গোস্বামী লুটিয়ে পড়ে প্রণাম করছেন। এই সাধনার এত ক্ষমতা! উনি সারা জীবন ওই মঞ্জুরি ভাব সাধনার চিন্তা করেছেন, এই দেহটা ছাড়লো আর মঞ্জুরি ভাব নিয়ে সরাসরি রাধারানীর নিকুঞ্জ মন্দিরে চলে গেল। এই হলো এই সাধনার মহিমা বাবা। যারা একটু চিন্তা করবে, কিন্তু এই ভজনটা সবার ভাগ্যে,
এটি তো আগে জানতে হবে, এটা অনুভব করতে হবে। মহাপ্রভু এটাই দিতে, হরিনাম দিতে চৈতন্য মহাপ্রভু আসেনি। মহাপ্রভু না এলেও আমরা যুগধর্ম নাম পেতাম, অন্যান্য যুগেও নাম ছিল। মহাপ্রভু দিতে এসেছিলেন এই রাধা দাস্য, এই মাধুর্য ভজন। শ্রীধাম বৃন্দাবন যুগল ভজন ধন মোহে করাল উপদেশ। এই ভজনটাই চৈতন্য মহাপ্রভু পরম্পরা রেখে গেছেন রাধা কুণ্ডে। যারা এই ধারার দীক্ষা শিক্ষা নিয়ে কি বলেছেন ওখানে, আত্মানাং চিন্তায়ে তো তত্র তাসাং মধ্যে মনোরমাম রূপ যৌবন্য সম্পন্নং কিশোরিং প্রমাদাকৃতিম। এই এর মন্ত্র। আমাদের আত্মাটা নারী না পুরুষ মা? এ কথা সকলকে আমি বোঝাতে পারবো না, খুব সুউচ্চ উচ্চ স্তরের সংবাদের কথা বলছেন। আমাদের আত্মাটা নারী না পুরুষ বাবা? নারী পুরুষ ভেদ আছে নাকি? আত্মায় দেহে থাকতে পারে, লিঙ্গে থাকতে পারে, স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গ আমাদের ভাষা শব্দে রূপ চেহারায় থাকতে পারে। আত্মা কি নারী পুরুষ? আত্মা কি বৃদ্ধ বিদ্যা, যুবক যুবতী? না। বলছেন ওই আত্মার মধ্যে গুরুদেব একটা চিন্তন দিয়ে দেবে। তুমি 13 বছর 8 মাসের কিশোরী, তোমার রং উজ্জ্বল, তোমার শাড়িটা নীল, তোমাকে মালা পরাবার বা বিজন সেবার গুরুদেব দিয়ে দিলে এই একাদশ ভাবাত্মক এই আত্মার মধ্যে আত্মানাং চিন্তায় তো তত্র তাসাং মধ্যে মনোরমাম। বলে আমরা নারীও হব না, পুরুষও হব না, তাহলে কাম গেল। যেখানে নারী পুরুষ নাই সেখানে কাম আসতে পারে, অভিশাপ আসতে পারে। একটা নারী আর একটা নারীর হাত ধরলে কি বিক্রিয়া হয় বাবা? মেয়ে মায়ের হাত ধরলে কি বিক্রিয়া হয়? দুইজনও তো নারী। কিন্তু পুরুষ যদি নারী ভেবে, নারী যদি পুরুষ ভাবে, ওইখানেই তো অভিশাপ এসে দেখা দেয়, কাম। মহাপ্রভু বলছেন কেউ পুরুষও না, কেউ নারীও না, তুমি সখী, তুমি রাধারানীর সখীর কিঙ্করী। এই মঞ্জরিটাকে রূপ দিয়ে দেবে গুরুদেব। ওই গীতায় কি বলেছেন? সদা তদ্ভাব ভাবিতা। মানুষ যা ভাবে তাই হয় না বাবা? বাবা কি হয়? একটা পাতার রস আছে, ওই পিতলের পাত্রে, ওই তামার পাত্রে পাতার রসটা দিতে দিতে ওটা সোনা হয়ে যায়, যায় কিনা? আচ্ছা বাবা, চম্বুকে লোহা বারবার ছোঁয়ালে কিছুক্ষণ পর ওই লোহাটার মধ্যে, কিছুক্ষণের মধ্যে চম্বুকের ধর্ম যায় না? কয়লার কালোর মধ্যে আগুন দিয়ে দিলে, আগুনের মধ্যে কয়লাটা দিলে কালো রং আর দেখা যাবে? কাঁচানো সোনার রং হবে কি করে যায়? কাঁচা আমটা ছিল কালো শক্ত, যখন পেকে গেল তখন গৌর বর্ণ হয়ে গেল কেন? কলাটা তো সবুজ ছিল, কলাটা পেকে গেলে হলুদ বরণ হয়ে গেল কেন? এই রং কে দিল? আগে ছিল আমটা টক, এখন হয়ে গেল পেকে মিষ্টি। তেমন গুরুদেব ওই রাধারানীর কিঙ্করীর মঞ্জরির ভাব অভিমান দিয়ে, আমাকে মন্ত্র দিয়ে, সেবা দিয়ে, কুঞ্জ দিয়ে গুরুদেব বলবেন আমার আশীর্বাদে চলে যা ব্রজের পথে। যদি কেউ যেতে পারে, এটাই হলো সর্বশাস্ত্রের শেষ সংবাদ। এই ভজনটা স্বয়ং মহাপ্রভু 12 বছর গাম্ভীরার মধ্যে করেছেন, নিজে এই ভজনটা 12 বছর করেছেন। ওই ভজন আমরা পেলাম। যে রসগুপ্ত সিন্ধু ব্রহ্মা না পায় এক বিন্দু, সেই প্রেম বিলাইল সংসারে, যা অন্যান্য অবতারে দেইনি আমা বিনা অন্য নারে ব্রজ প্রেম দিতে। মহাপ্রভু অভিমান নিয়ে বলছেন এই অবতারে আমি ছাড়া এই প্রেম কোন যুগে কেউ বিতরণ করেনি, করবেও না। এত বড় ভাগ্য আমাদের। কিন্তু ভাগ্য পেলে কি হবে? শুধু নাম নিলে আপনি প্রেম পাবেন, কিন্তু রাধা প্রেম এই পেতে গেলে এই জায়গায় আসতে হবে। আমি আপনাদের একটু সংবাদ দিই। এক বাবাজি মানস সরোবরে, মানসরে এক বাবাজি ওই চিন্তা করছে, তো ললিতা সখী একটা সুগন্ধের শিশি দিয়েছেন। সখী ভাবে চিন্তা করছে, বাবাজি বসে বসে ওই শিশি দিয়েছেন, বাবা রাধা মাধব উঠলে এই সুগন্ধিটা রাধা মাধবের পোশাকে একটু লেপন করে দেবে, যাতে গন্ধটা আরো সুমধুর হয়। উনি ওই রাধা মাধবের মানস সরোবরে সন্তরণ আনন্দ দেখতে দেখতে আনন্দের আভাসে শিশিটা হাত থেকে পড়ে গেছে। আচ্ছা ওইটা কি বাইরের শিশি? মনে মনে ভাবছিলেন মঞ্জুরি। শিশিটা যেই পড়ে গেছে, বাবারি মা যা ডুবরে ডুবরে কাঁদতে, আমার হলো না, আমি ভজন করতে পারবো, আমি অযোগ্য ঠাকুরানী, হে গুরুদেব আমাকে যে ভজন দিয়েছেন আমি অযোগ্য। কাঁদছেন। সঙ্গে সঙ্গে শিষ্যরা বলছে বাবা কাঁদছেন কেন? বলে আমি শিশি ভেঙে ফেলেছি। ওই যে স্মরণ সাধন স্মরণ লীলা স্মরণ করছিল,
বললেন, বাবা একটা গন্ধ পাচ্ছেন? সঙ্গে সঙ্গে ওখানে যারা দাঁড়িয়েছিল পাথরের মতো হয়ে গেল। কেন জানেন? ওই মনে ভাবতে ভাবতে শিশিটা পড়ে ভেঙে গেছে, ওই অপ্রাকৃত গন্ধটা পুরো মানস কুণ্ডের চারিপাশে ছড়িয়ে পড়েছে। যে যেখানে ছিল ওই সুগন্ধে প্রেমগন্ধে আমোদিত হয়ে ঢুলু ঢুলু হয়ে গেল। কোথায় মনে মনে ভাবছে আর কোথায় গন্ধটা বাইরে ছড়ি। এই ভজনে এরকম ক্ষমতা। এক বাবাজি বর্ষণার হোলি খেলার দিন রাধারানী রং মাখছেন। উনি বলছে, ঠাকুরানী সারা জীবন তোমায় রং মাখাতে পারলাম না, আমি পড়ে আছি এখানে। আমি দৌড়ে যেতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেছেন। হে রাধে, হে করুণাময়ী, তোমার অনুরাগের আবির রাঙা কেন? বলে, কই রে কই? সঙ্গে সঙ্গে দেখে মানে রাধারানীর নাম করে ওইখানে পড়ে গেছে। রাধারানী দুধ থেকে আবির রঙে রাঙিয়ে দিয়েছে বাবাদের 19টা। এই ভজনের এরকম ক্ষমতা। বৃন্দাবনে রাধাকুণ্ডে যারা পড়ে আছে এদের সংখ্যা খুব কম, এদের সংখ্যা এখন পাবেন না। এই যে মঞ্জুরি ভাব সাধনার অভিমানের সাধনাটা রাধাকুণ্ডে বা বৃন্দাবনের কোনো জঙ্গলে হাতে গোনা দু একজনকে পাবেন। আমরা বুঝতে পারিনি যে মহাপ্রভু আমাদের কি দিতে এসেছিলেন। এই রাগানুগা ভজনের এই কথাটি এরকম স্টেজে মাইকে বলবার কথা না, তবু বলতে হচ্ছে কেন জানেন? এই ভজনটা বাদ রেখে গেলে হবে না। এইটাই মহাপ্রভু দিতে এসেছিলেন। হরিনাম আমাদের নিতে হবে, কিন্তু হরিনামের মধ্যে দিয়ে ওইখানে যেতে হবে এই মঞ্জুরি ভাব ও সাধনা। আপনি হয়ে যাবেন। আপনি এই ভজনের এত শক্তিশালী ভজন, অল্প মাত্র একটু স্মরণ করলে চিন্তা করলে হবে। ঠাকুর নরোত্তমকে দিয়েছিলেন লোকনাথ এই বিরক্তি। গোস্বামী বলেছিলেন, রাধা মাধব কুঞ্জের মধ্যে প্রেমালাপ করবে, যখন বেরোবে কুঞ্জ লীলা থেকে তখন 2 গিলাস দুগ্ধ সোনার গ্লাসে রাধা মাধবকে পান করাবি। যা, এই তোর সেবা। ওদিকে কুঞ্জ স্মরণ করতে করতে রাধা মাধব লীলা চিন্তন করছে, একটু রাধা মাধবের আলাপ শুনবে বলে নরোত্তম এদিকে দুগ্ধ জাল দিচ্ছে হাঁড়িতে করে দুধ, আর ওদিক কান পেতে শুনতে গিয়ে মনে মনে দেখছে দুগ্ধ পড়ার গন্ধ। অনেকক্ষণ জাল দিচ্ছে তো রাধাকৃষ্ণের প্রেম লীলা কথা শুনতে গিয়ে এদিকে খেয়াল নেই, দুধটা উঠলে পড়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে মনের দুধ, মনের উজলানো দুধ লাভাতে গিয়ে বাইরের হাত পুড়ে গেল, ছেক খেয়ে গেল। এই ভজন কতটা শক্তিশালী! মনে মনে চিন্তা করছে, দুগ্ধ জাল দিচ্ছে, রাধা মাধব যুগল বেরোবে, স্বর্ণ গ্লাসে এই পানীয় গরম উৎকৃষ্ট দুগ্ধটা, আস্বাদ্য দুগ্ধটা দেবে। এদিকে হাড়িতে অনেকক্ষণ ডাকায় পুড়ে গিয়ে হাত পুড়ে গেল। গুরু মহারাজের কাছে গিয়ে গুরু মহারাজ বলছেন, কিরে জপ করছিস নাকি, হাত ঢেকে রেখেছিস? গুরু মহারাজ জানেন সব। হাতটা ওগুলো করে বললে, আঙুল পুড়লো কি করে? গুরুচরণে বলছেন, প্রভু ঝেঁটিয়ে বিদায় করে দিন, আমি অযোগ্য, আমার দ্বারা রাধা মাধবের সেবা হলো না, আমি সেই দুধ পুড়িয়ে ফেলেছি। গুরুদেব বুকে জড়িয়ে ধরে বললেন, তোর হবে রে নরোত্তম, কোথায় মনের দুগ্ধ, মনের হাড়িতে তুই হাত পুড়িয়ে ফেলেছিস বাবা। এই মধুরারতির এই কাম রূপা প্রেম রূপা ভজনই আমাদের লক্ষ্য। তবে এই ভজনটা করতে গেলে ভজনটা বিধিমার্গের না, লোভাত। যদি এই কথা শুনে কারো লোভ হয়, আমিও যদি এমনি করে একটু ভজতে পারতাম। হ্যাঁ, এই মনের অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস, নয়নে হেরিব সদা যুগল রূপ রাশি। এই নিবেদন ধরো সখীর, এই কথা আমরা গাই সারা জীবন, কিন্তু আমাদের জীবনে আসবে না। এই নিবেদন ধরো সখীর অনুগত করো, সেবার অভিলাষ, এই লোভ জাগবে না। কবে নিকুঞ্জ মন্দিরে তোমাকে এমনি করে সাজাতে পারবো, তোমাকে এমনি করে প্রেম দান করে ধন্য করতে পারবো। আর কি বলেছেন? দীনকৃষ্ণ দাসে কয় মোর যেন। এটা কবে হবে বাবা? হবে কবে জানেন? এই রসের রসিক যারা, এই ভজনের যারা কৃপাপ্রাপ্ত, তাদের মুখ থেকে যদি এই লীলা কথা পুনঃ পুনঃ শ্রবণ করতে পারেন, তাহলে হয়তো লোভ জেগে যাবে। কবে এই রূপ সখী আনুগত্য, মঞ্জুরি আনুগত্যে, এই কামের হাত থেকে, অভিশাপের হাত থেকে যদি বাঁচতে চান, তাহলে নিজেকে নারী, নিজেকে পুরুষ, এই ভেদ তুলে দিয়ে সৎ গুরুদেবের চরণাশ্রয় করে এই মঞ্জুরি অভিমান নিন। ওইখানে কাম যেতে পারে না, ওইখানে মদন যেতে পারে না, ওইখানে অপ্রাকৃত নবীন মদন, ওইখানে গোবিন্দ যুগলে দাঁড়ায়। এই জন্য বলছেন, যুগল ভজন না করলে আপনার কাম কামনা যাবে না। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন,
সারি বলে আমার রায় বামে যতক্ষণ রাধারানীকে নিয়ে সখী মঞ্জুরিকে নিয়ে ভজন না করলে সে ভজন অল্পই পাবে, সিন্ধু থেকে বিন্দু মাত্র পাবে। যারা এক কৃষ্ণ উপাসনা করে, যারা শুধু নাম নেয়, ব্রজভাবনা ভাবে না, তারা কমই পেল। তারা এই জগতে সিন্ধুর থেকে বিন্দু পেল। অনেক শুনেছি, ভালো হও, এই রাজার উপাখ্যান, ওই রাজার উপাখ্যান, এই সতাও, এই মিথ্যা বলো না, এই করো তাই করো। কিন্তু মহাপ্রভু বললেন, যে সংবাদ আমি দিতে যে এসেছি, ব্রহ্মা যে রস সিন্ধু পাইনি, তাই আমি তোমাদের দিতে গেলাম। গুরুদেবের কৃপায় ব্রজভজনের অনুরাগ নিয়ে আসুন আমরা ঠাকুর মশাইয়ের সেই পথটা স্মরণ করি। সেই পথটা হলো রাধা কৃষ্ণ প্রাণমোর। এই গান তো গাই, এই ভজন তো করি নরোত্তমের, কিন্তু আমরা কি ভাবি এই ভজনটাই হলো এই মঞ্জুরি? এই দেখুন, এই যে কথাগুলো বললাম, গুরুদেব ওই ভাব দিলে আপনি কি ভাবছেন? রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর, জীবনে মরণে গতি, আর যেন কারো পানে না চাই, আর যেন কারো দিকে না তাকাই, আর যেন কোনো উপাসনায় আমার মন না বসে। আমি ব্রজের নিকুঞ্জ মন্দিরের দুয়ারে যুগল ভজনের যেন মন চায়। রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর, জীবনে মরণে গতি। এই জীবনে বা মরণে আমার যেন আর অন্য গতি না হয় মা। রাধা মাধবের ভজন ছাড়া আর কোনো গতি, আর কোনো রতিমতি যেন এ জন্মে আমার না হয়। এই জন্য ব্রজনিষ্ঠ সাধকগণ এক যুগল ভজনে নিতাই গৌরের নবদ্বীপ আর বৃন্দাবন, এই দুই ভজন রসে মেতে রয়েছে। তাদের অন্য রস আসতে নেই, অন্য রস তারা জীবনে আনে না। তাই বলছেন কালিন্দির কুলে কেলি। এই দেখুন, এই শরণাঙ্গ ভজনের এই লাইনগুলোই আমাদের দলিল। বলেন এই ভজন করতে হবে। নরোত্তম প্রতি ছত্রে ছত্রে ত্রিপদীতে এই পতগাতা গেয়ে গেছেন ছিল নরোত্তম ঠাকুর দাস মহাশয়। কি বলছেন? কালিন্দির কুলে কেলি কদম্বের বন, আর রতন বেদির পরে বসাবো। মনে মনে ভাবছেন এই হলো নীল যমুনার জল, স্বর্ণ কমল ফুটেছে সেই কালিন্দির বনে, স্বর্ণ আসনে বসে আমি রাধা মাধবকে দুজনকে বসিয়েছি। এ তো এই মঞ্জুরি ভাব সাধনার অর্থ। কালিন্দির কোলে কেলি কদম্বের বন, রতন বেদির পরে বসাবো দুজন। হেম গৌরী শ্যাম গৌরী অঙ্গে দেব সোয়া চন্দনা। এই আমার হাতে ললিতা বিশাখা যে সুগন্ধ দিয়েছে, আমি শ্যাম গৌরী অর্থাৎ রাধা গোবিন্দের অঙ্গে ওটা দিয়ে দেব। এ ভাগ্য কার হয়? এই ভাগ্যের সংবাদ মহাপ্রভু ছাড়া আর দেয়নি। আপনার অধিকার এই ভজনে। কেউ যদি বলে বিল্বমঙ্গল এত বড় কথা বলছো কেন, এ জায়গায় আমরা যেতে পারবো না, এ ভজন আমাদের জন্য না, এই কথা যদি কেউ বলেন, মহাপ্রভুর ধর্মকে আমরা অবজ্ঞা করলাম। মহাপ্রভু বললেন আপনি করি আস্বাদনে, শিখাইল জগৎ জনে, আমি সবাইকে দিতে এসেছি এই ব্রজপ্রেম, এই রাধাদাস্য আমার দান। মহাপ্রভু অধিকার দিলেন, আমরা কেন নেব না? আজ রাজার রাজা আমার দ্বারে এসে যদি রাজধন দেয়, আমি নেব না কেন? নিতাই গৌর কি বলেছেন? বৃন্দাবনের গোপী প্রেম যা গাই ভাগবতে, একলি নিত্যানন্দ হইতে তা পাইবে জগতে। কেন নেব না? নিতাই দিতে এসেছেন এই রাধাদাস্য, এই মঞ্জরি অভিমান। যে বলে এই ভজনে আমাদের অধিকার নেই, যে বলে অত উঁচুই আমরা উঠতে পারবো না, এই সংবাদটা শাস্ত্রের সংবাদ না। মহাপ্রভু বললেন আমি নিজে আস্বাদন করে তোমাদের ওটা দিতে এসেছি, তোমরা সবাই পাবে, তোমরা সবাই তার, তোমরা কেউ ছোট নাও, তোমরা রাধারানীর দাসী। বললেন কি জীব সব কৃষ্ণ দাস, এ পরিচয়টা সত্য, কিন্তু মহাসত্য হলো জীব হলো রাধারানীর দাস। কারণ যে গোবিন্দের দাস আমি, আমার জগৎগুরু অখিল রসামৃত গোবিন্দ কার ভজন করেন? গোবিন্দ বলছেন আমার হতে যার হয় শত শত গুণ, তার গুণে হরে মোর মন। গোবিন্দ বলতে বলতে বলেছেন আমার থেকে গুণ যদি কারো বেশি থাকে তো রাধারানীর। রাধা মোর প্রাণগুরু, আমি শিষ্য নট। গোবিন্দ বলেছেন আমি শিষ্য, আমার গুরু প্রেমময়ী রাধা। এই কথা বলেনি গোবিন্দ? চৈতন্য চরিতামৃতে বলছেন রাধা মোর প্রেম গুরু, আমি শিষ্য নট। রাধা যেভাবে নাচায় আমি সেইভাবেই নাচি। এ কথা কি গোবিন্দ বলেনি? তাহলে আমরা কার দাসত্ব নেব? আমরা কার দাসী হব? গোবিন্দও যার চরণ বুকে জড়িয়ে ধরে বলতে পারেন তমসি মম জীবনম, তমসি মম ভুজনম ভূষণম, তমসি মম জলাদিমগ্নাম।
সরখণ্ডল মণ্ডলাং দেহি পদবল্লভমোদরাম। গোবিন্দ যার চরণ মাথায় নিয়ে বুকে নিয়ে কাঁদছেন, রাধা আমার গুরু, আমা হতে গুণী বড় জগতে অসম্ভব। কৃষ্ণ নিজে বলছেন আমা হতে গুণী বড় জগতে অসম্ভব, একলি রাধাতে তাহা করি অনুভব। একমাত্র রাধার মধ্যেই আসে আমাকে বশ করার মন্ত্র। আমি যার শিষ্য, যে আমাকে যেমন করে নাচায়। এই জন্য চৈতন্যদেব বললেন তোমরা সব রাধা দাসী, তোমরা কৃষ্ণের দাস, এটা পরিচয়। এর থেকে বড় পরিচয় তোমরা রাধারানীর কিঙ্করী, তোমরা রাধারানীর দাসী। আচ্ছা, কৃষ্ণ ভগবান তোমাকে বলি, তুমি কংসকে প্রেম দিতে পারোনি কেন? দুর্যোধনকে প্রেম দিতে পারোনি কেন? তুমি জরাসন্ধকে প্রেম দিতে পারোনি কেন? কৃষ্ণ বলছেন ওই সময় আমি একা ছিলাম, আমার মধ্যে রাধারানী আমার সাথে ছিল না, আমি যুগলে গিয়ে ওদের সামনে দাঁড়াইনি, তাই ওদের প্রেম হয়নি। ওই জন্য অন্ত কৃষ্ণ বহির গৌর, রাধা ভাবকান্তি নিয়ে গৌর যখন দাঁড়ালেন, হাতে অস্ত্র লাগলো না, ওই সকলেই ব্রজ প্রেম পেয়ে গেল। কারণ রাধারানীর কান্তিটা দেখলেই তার প্রেম। রাধা সামনে গিয়ে দাঁড়ালে দুর্যোধন থাকতো না, রাধা যদি দাঁড়াতো দুর্যোধনের দুর্জনত্ব থাকতো না। রাধা প্রেমটা এত করুণার, এত কৃপার। এই জন্য আমরা কৃষ্ণ দাস, এ পরিচয় সত্য, মহাসত্য হলো আমরা রাধারানী দাসী। তাই সবার কথায় কান দেবেন না যে এ ভজন আমাদের জন্য না, এ ভজনের অধিকার না। এ ভজনের অধিকার মহাপ্রভু দিয়ে গেছেন আমাদের। এই জায়গাটায় আসুন। আর কি বলেছেন? হেম শ্যাম গৌরী অঙ্গে দেব সোয়া চন্দন, চামর ডোলাব কবে হেরি মুখচন্দ্র। এই দেখুন না এই ভজন, মনে মনে যুগল মন্দিরে এই রাধা মাধবের সামনে আমি বিজন করছি, আমি পাখা দিয়ে বাতাস করছি। মালতীর মালাগাতি পরাব দোহার গলে, মনে মনে মালা গেতে রাধা মাধবের গলে পরালাম। মালতীর মালাগাতি পরাব দোহার গলে, অধর এলে তুলিয়া দিব কর্পূর। এই লোক জাগবে না আমাদের? এই জায়গায় আমরা যাব না, তাহলে ঠাকুর মশাই দিলেন কেন প্রেম ভক্তি চন্দ্রিকায়? এই লোক জাগবে না? আর ললিতা বিশাখা আজি যত সখীবৃন্দ, আজ্ঞায় করিব সেবা চরণারো। এদের এই সখী আনুগত্য, ওদের আজ্ঞায় আমি সেবা করব। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস, সেবা অবিলাস মাগে নরোত্তম। যত কথা বলার ছিল এই হলো মূল কথা। গুরু মহারাজ এই কথা বলবার জন্যই সারাটা জীবন রাধা দাসে এই ভজনের মধ্যে নিজেকে ডুব দিয়েছেন। তার সাধুমুখে হরিকথা গ্রন্থগুলো যারা পড়েন দেখবেন প্রতিটি ছত্রে অক্ষরে অক্ষরে গুরু মহারাজ রাধারানীর কিঙ্করী হয়ে এসেছিলেন রাধাকুণ্ডে। তার মতো এমন বিদগ্ধ মহাজন ভূভারতে আর দ্বিতীয়টি আসেনি। এ কথা আমার অহংকারের কথা নয়। তার রাধা রস সুধানিধি যারা পাঠ করেছেন, তার ব্রজনিকুঞ্জের মহিমা বিলাপ কুসুমাঞ্জলি যারা পাঠ করেছেন, তারা জানবেন উনি রাধারানীর কিঙ্করী হয়ে এসেছিলেন। বাবা যেদিন অপ্রকট হন, ওই রাধাকুণ্ডে অপ্রকট হওয়ার আগে তিনি শিষ্যদের বলেছিলেন আমি নিশান্ত লীলায় চললাম, চলে গেলেন চিরদিনের মতো। তার কথা এই জন্য এত শক্তি দিয়ে, এত বল দিয়ে, এত সাহস দিয়ে বলতে পারলাম, ছিল গুরু মহারাজ এই রাধাদাস্য দেওয়ার জন্য এসেছিলেন। মাগো, এই ভজন অল্প একটু স্পর্শ হলেও রাধার করুণা পেয়ে যাবেন। কারণ করুণাময়ী রাধার করুণা কৃষ্ণের করুণার থেকে অনেক উপরে, অনেক উপরে। সেই রাধা দাসের ভজন যেন আমরা করি। শুধু হরিনাম করবেন না, হরিনামের মধ্যে মধ্যে ওই নিকুঞ্জ লীলার স্মরণ করবেন। এই স্মরণের সাথে যদি হরিনাম করতে পারেন, তাহলে ব্রজ এমনি হরিনাম করলে প্রেম পাবেন, বৈকুণ্ঠ পাবেন, কিন্তু রাধারানীর কিঙ্করী ভাব পেতে গেলে হরিনামের সাথে এই ভজনটা লাগবে। আপনাদের মঙ্গল হোক। আপনাদের